গতদিন আমরা হোয়াইল লুপটা শিখেছিলাম, তার সাথে আরো বিভিন্ন রকমের অপারেটর, তারপরে আহ, কিভাবে ইফ এলস কাজ করে, এন্ড অপারেটর, ওয়ার অপারেটর, নট অপারেটর ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই গত ক্লাসে কভার হয়েছিল। তা তারপরে আমরা হোয়াইল লুপটা শিখেছিলাম। গত ক্লাসের উপরে যদি কোনো প্রশ্ন থাকে কোনো কারো, সেটা প্রথমেই আমাকে জিজ্ঞেস করে নিতে পারেন। আচ্ছা, আজকে আমরা শিখব ফর লুপ। পাইথনে এই দুই ধরনেরই লুপ আছে, একটা হোয়াইল লুপ, একটা ফর লুপ। হোয়াইল লুপটা তো আপনারা দেখেছেন যে একটা লুপের সাথে একটা কন্ডিশন দিতে হয়, এবং সেই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকে ততক্ষণ পর্যন্ত লুপের কাজটা হইতেই থাকে। কন্ডিশনটা ফলস হয় কিভাবে? আমরা একটা কাউন্টার সেট করে দিই, ওই কাউন্টারটা বাড়াইতে থাকি। এক সময় দেখা যাচ্ছে যে ওই কন্ডিশনটা কাউন্টারের উপরে করি, যে ধরেন আই সমান যদি যতক্ষণ 5 না হবে, 10 না হবে, ততক্ষণ পর্যন্ত আইটাকে একবার একবার করে বাড়াবো। তো এভাবে আমরা জিনিসটা করছিলাম। ফর লুপে কিন্তু কোনো কন্ডিশন দেওয়ার প্রয়োজন হয় না। ইন্টারেস্টিং ব্যাপার। তো কন্ডিশন দেওয়ার প্রয়োজন হয় না, তাহলে কি এটা ইনফিনিটিভ? এটা কি চলতেই থাকবে? আচ্ছা, না, সেটাও না। সেটা আমরা একটু দেখি। ফর লুপ এবং হোয়াইল লুপ দুটা কিন্তু পুরো দুই ধরনের। এখানে দুটার কনসেপ্টটা ভিন্ন। আচ্ছা, এইখানে এই ফর লুপে হয় কি, যে কোনো একটা ডেটা স্ট্রাকচার দেওয়া হয়। যে কোনো একটা ডেটা স্ট্রাকচার দেওয়া হয় এই ফর লুপের ডান পাশে, একদম ডান পাশে যে কোনো একটা ডেটা স্ট্রাকচার দেওয়া হয় এবং লুপটা চালানো হয়, কোনো কন্ডিশন থাকে না। কন্ডিশন না থাকলে, আমরা দেখেছিলাম হোয়াইল লুপের সময় দেখেছিলাম যে কন্ডিশন না থাকলে বা ওই মানে লুপটা শেষ হওয়ার কথা না, লুপটা চলতেই থাকে। এইখানে ইন্টারনালি একটা কন্ডিশন কিন্তু হয়ে যায়। সেই কন্ডিশনটা হচ্ছে যে এই যে ডেটা স্ট্রাকচারটা আমরা দিই, সেটা এটা যেমন একটা স্ট্রিং দিয়েছি, দেখেন এটা একটা স্ট্রিং। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা একটা স্ট্রিং। আমরা স্ট্রিং দিতে পারি, আমরা লিস্ট দিতে পারি, আমরা টাপল দিতে পারি। লিস্ট টাপল কি জিনিস আমরা শিখবো, একটু পরেই শিখবো। তো সেগুলিতে যতগুলি আইটেম থাকবে ততবার লুপটা চলবে। যেমন এখানে বানানা দিয়েছি, বানানা ইজ এ স্ট্রিং। তাহলে বানানাতে, এই বানানা স্ট্রিং এ কয়টা আইটেম আছে কেউ বলতে পারবেন? তো 6টা ক্যারেক্টার। হ্যাঁ, প্রতিটা ক্যারেক্টারই কিন্তু এই এর স্ট্রিং এর হলো আইটেম, তার মানে 6টা আইটেম এখানে আছে। তো 6টা আইটেম যেহেতু আছে, সেহেতু এই লুপটা 6 বার চলবে। মানে এই লিস্ট, এইখানে যে ডেটা স্ট্রাকচারটা দিব, অর্থাৎ যে ডেটাটা দিব, তার আইটেম সংখ্যার উপরে লুপটা চলবে। ইন্টারেস্টিং। ধরেন আমি এখানে প্রিন্ট, এক্সট্রা কি জিনিস আমি পরে বলতেছি। ধরেন প্রিন্ট করলাম আমি আকসাদুর। তাইলে এই আকসাদুর কয়বার প্রিন্ট হবে? 6 বার হবে। কেন? কারণ এই লুপটা 6 বার চলবে। চলেন দেখি। এই যে আকসাদুর কিন্তু একবার, দুইবার, তার উপরে নাই, একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার, 6 বার। কেন 6 বার চললো? কারণ এইখানে যে ডেটাটা দেওয়া হয়েছে, যে স্ট্রিংটা দেওয়া হয়েছে, সেই স্ট্রিং এ আইটেম আছে 6টা। যদি আমি আইটেম কমায়ে স্ট্রিং এ আইটেম 3টা করে দিলাম, ধরেন ব্যান খালি করে দিলাম, তাহলে লুপটা 3 বার চলবে। চলেন দেখি। 1 2 3, 3 বার চলছে বলে 3 বার আকসাদুর প্রিন্ট হচ্ছে। এই কনসেপ্টটা ক্লিয়ার হইল কিনা, যে আলাদা করে কোনো কন্ডিশন দেওয়ার প্রয়োজন হয় না। যে ডেটাটা দেওয়া হয়, যে ডেটা স্ট্রাকচারটা দেওয়া হয়, সেটার মধ্যে যতটা আইটেম থাকে ততবার লুপটা চলবে। তার মানে হোয়াইলের সাথে এটার পার্থক্য হলো, হোয়াইল লুপে একটা আলাদা এক্সট্রা
কন্ডিশন দিতে হয়, আর এখানে কোনো আলাদা করে কন্ডিশন দেওয়ার প্রয়োজন হয় না, জাস্ট একটা ডেটা দিতে হয়। সেই ডেটা স্ট্রাকচারে যতগুলি আইটেম থাকবে ততবার লুপটা চলবে। এই ব্যাপারটা সবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ডেটাটা কি নিউমেরিক্যাল হইলো সমস্যা আছে নাকি না, ক্যারেক্টারের ভিতর? নিউমেরিক্যালে তো কোনো আইটেম থাকে না ভাই। ধরেন এখানে যদি আমি 10 দিই, তো 10 এর মধ্যে কি যে ডেটা স্ট্রাকচারে অনেকগুলি আইটেম থাকে, নিউমেরিক নিউমেরিকটা যখন র‍্যামে তৈরি হয় তখন তো 10টার তো কোনো সেল থাকে না, 10টার কোনো ইন্ডেক্স তৈরি হয় না। আমরা যখন স্ট্রিং করেছিলাম তখন বলেছিলাম যে স্ট্রিং এর এরকম একটা সেল তৈরি হয়, সেখানে একাধিক প্রতিটা ক্যারেক্টার এক একটা সেলে তৈরি হয়, তো এখানে আইটেম সংখ্যা গোনা যায়। কিন্তু আপনার 10 যখন হবে তখন 10 কিন্তু কোনো রকম ডেটা স্ট্রাকচার না, 10টা হলো জাস্ট একটা কোনো সেলের মধ্যে এই 10টা থাকে আর কি, ধরেন বাইনারিতে থাকে, এখানে এর কোনো আইটেম সংখ্যা নাই। সো ইন্টিজার দিলে হবে না, যে কোনো ওই ডেটা স্ট্রাকচার দিতে হবে যার আইটেম সংখ্যা একাধিক। বুঝাইতে পেরেছি? জি ধন্যবাদ। ওয়েলকাম। তো তাহলে স্ট্রিং আমাদের হইতে পারে, কারণ স্ট্রিং এর আইটেম সংখ্যা একাধিক। স্যার হ্যাঁ, এখানে তো 6টা আইটেম, এর জন্য হচ্ছে যে 6টা আমাদের আউটপুট আসলো, কিন্তু স্যার যখন হচ্ছে 1000 2000 হবে তখন কি হবে, বা তার চেয়েও 1000 বেশি? 2000 বা 1000 2000 বারই আউটপুট হবে, মানে এটা লিস্টের আইটেম 1000 হলে 1000 বারই হবে। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমি তো 1000টার লিস্ট তো দিতে পারবো না, এটা তো বিশাল বড়, এরকম বলতে চাচ্ছেন কিছু? জি 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 স্যার, সেটাই কোশ্চেনটা এটাই ছিল। তখন আমরা এই ফর লুপ ইউজ করব না, তখন আমরা ওই লুপ ইউজ করব, হোয়াইল লুপ ইউজ করব। ফর লুপটা স্পেশালি ডেটার উপরে কোনো কাজ করতে গেলে ফর লুপটা করা হয়। নরমালি আমার ধরেন এমনি 1000 বার কোনো লুপকে ঘুরাইতে হবে, আমার কি দরকার পড়ছে খালি খালি আমার এই একটা ডেটা দিয়ে মাপা, আমি তখন 1000 দিয়ে ফর লুপ এই হোয়াইল লুপ দিয়ে করব। বুঝতে পেরেছেন? আচ্ছা, ফর লুপটা স্পেসও কি কাউন্ট জেনারেট, হবে? হ্যাঁ জি জি স্যার। কিছু বলছেন? স্পেস যদি থাকে স্পেস কি কাউন্ট হবে? বুঝি না, আপনার মাঝখানে কথা যদি শোনা যায় স্পেস না। থাকে সেটাও কি কাউন্ট হবে? হ্যাঁ, স্পেস কি ক্যারেক্টার মাঝখানে না? যদি স্পেস স্পেস, থাকে? হ্যাঁ বুঝছি বুঝছি, স্পেস কি ক্যারেক্টার না? এই যে স্পেস দিলাম, স্পেস কি ক্যারেক্টার না বলেন? স্পেসকে আমরা কেন ক্যারেক্টার হিসেবে চিন্তা করছি? এখন 7টা হবে, এখন 7 বার প্রিন্ট হবে। অন্যান্য ক্যারেক্টার যেরকম ক্যারেক্টার, স্পেসও তো ক্যারেক্টার, স্পেসও তো একটা আইটেম, সো স্পেস থাকলে সমস্যা নাই। আচ্ছা, জি স্যার, তাই তো। এখন আমরা সাধারণত এই যে ডেটা স্ট্রাকচারটা দিয়ে দিই, সেই ডেটা স্ট্রাকচারের যে আইটেমগুলি থাকে সেই আইটেমগুলি নিয়ে যদি কাজ করতে হয় তখন আমরা ফর লুপ ইউজ করি। কিন্তু এখন যে করেছি এই আইটেম নিয়ে কিন্তু কাজ করি নাই, এটা দিয়ে জাস্ট গুনেছি, কিন্তু আমি কাজ করেছি আলাদা, আকসাদুর প্রিন্ট করছি, এর সাথে এই আইটেমের কোনো সম্পর্কই নাই। তো এই আইটেম নিয়ে যে কাজ করতেই হবে এমন কোনো মানে নাই। আপনি যদি শুধু কাউন্টার হিসাবে এই একটা দেন সেটাও দিতে পারবেন। আবার যদি মনে করেন যে না, এর আইটেমগুলি নিয়ে আমি কাজ করব, তো কি করবেন, এর প্রত্যেকটা আইটেম এক্স এর মধ্যে করে যাবে, এটা নিয়ম। প্রথমবার যাবে বি, তারপরের বার যাবে এ, এক্স এর মধ্যে এক একবার। তাহলে আমরা যদি এখন এক্স কে প্রিন্ট করি, এই আকসাদুরকে প্রিন্ট না করে আমরা যদি এক্স কে প্রিন্ট করি, তাহলে লুপটা তো 6 বার চলবে, তার মানে প্রথমবার বি প্রিন্ট হবে, কারণ প্রথম আইটেমটা এক্স এর মধ্যে যাবে প্রথমবার, তারপরে বি প্রিন্ট হবে। এবার কিন্তু এই লুপের আইটেমগুলিকে আমি প্রিন্ট করছি, ডেটার আইটেমগুলিকে আমি প্রিন্ট করছি। দেখেন, প্রথমে হলো বি, তারপরে এ, তারপরে এন, তারপরে এ, তারপরে এন, তারপরে এ, অর্থাৎ এই আইটেমগুলি একটা একটা করে এক্স এ যাচ্ছে এবং এখানে প্রিন্ট হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকটু আগাই। আচ্ছা, লিস্ট আমরা একটু পরেই শিখবো, এখনই শিখে ফেলি, অসুবিধা নাই। লিস্ট হচ্ছে আরেক ধরনের ডেটা স্ট্রাকচার। আমরা প্রথম দিন যে স্লাইডটা দেখেছিলাম
সেখানে আমরা দেখেছিলাম যে বেশ কিছু ডেটা স্ট্রাকচার আমাদের আছে বেসিক পাইথনে। তার মধ্যে আমাদের আছে ডেটা টাইপ আর কি। তার মধ্যে আমরা ইন্টিজার শিখেছি, কমপ্লেক্সটা জাস্ট দেখেছি, ফ্লোট কি জিনিস দেখেছি, স্ট্রিং কি জিনিস দেখেছি, বুলেন কি জিনিস দেখেছি। এই যে লিস্ট, হ্যাঁ, সিকোয়েন্স টাইপের যেগুলি আছে সেগুলি কেবল ফরের হতে পারবে, ফরের মানে আইটেম ফরের সাথে ব্যবহার হতে পারবে। এখন আমরা এই যে লিস্টটা শিখতেছি, লিস্টটা, তো লিস্ট হচ্ছে যে একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলি আইটেম স্টোর থাকবে। দেখেন ফ্রুটস একটা ভেরিয়েবল, এই ফ্রুটসের মধ্যে 3টা স্ট্রিং সেভ থাকবে, অ্যাপেলও থাকবে, ব্যানানাও থাকবে, চেরিও থাকবে। তার মানে এই স্ট্রিং এর একটা লিস্ট, সারি বলতে পারেন, লিস্ট বলতে পারেন, এই ফ্রুটস এর মধ্যে আছে। তাহলে ফ্রুটস এর মধ্যে কয়টা আইটেম আছে কেউ বলেন তো? তিনটা। 3টা আইটেম আছে, রাইট। মানে কমা দিয়ে সেপারেটেড থাকে। এই একটা আইটেম, এই একটা আইটেম। আমি যদি আরেকটা আইটেম বাড়াই দিই, মনে করেন এখানে আবার আমি যদি অরেঞ্জ লিখে দিই, আরেকটা আইটেম বেড়ে গেল, অসুবিধা নাই। এখন হয়ে গেল 4টা আইটেম। তো এরকম আপনি হাজার হাজার আইটেম এই লিস্টে কিন্তু অ্যাড করতে পারেন। তো এখন আমি এই ফরের কাউন্টার হিসাবে এই ফ্রুটস কে দিয়ে দিলাম। তাহলে ফ্রুটসে যতটা আইটেম আছে, 4টা আইটেম আছে, তার মানে এই ফর লুপটা 4 বার ঘুরবে এবং প্রতিবার আমি একটা করে আইটেম এক্স এর মধ্যে নিচ্ছি এবং এক্স কে প্রিন্ট করছি। তাহলে প্রথমে যাবে অ্যাপেল, তারপরে যাবে ব্যানানা, তারপর যাবে চেরি, তারপর যাবে অরেঞ্জ। তো চলেন এটা যদি প্রিন্ট করি তাহলে কি হচ্ছে, এই যে অ্যাপেল, ব্যানানা, চেরি, অরেঞ্জ, এই আইটেমগুলিকে প্রিন্ট করে দিল। লিস্ট সাধারণত শুরু হয় থার্ড ব্র্যাকেট দিয়ে, শেষ হয় থার্ড ব্র্যাকেট দিয়ে এবং মাঝখানে আইটেমগুলি থাকে। আইটেমগুলি এখানে স্ট্রিং, এমনও হইতে পারে একটা আইটেম স্ট্রিং, আবার আরেকটা আইটেম মনে করেন ইন্টিজার, আবার আরেকটা আইটেম মনে করেন ফ্লোট। তো এরকম ভাবেও লিস্ট হইতে পারে, কোনো সমস্যা নাই। চলেন দেখেন এখানে কিন্তু অ্যাপেল 5, 5.8, অরেঞ্জ, এরকম খিচুড়ি মার্কা বিভিন্ন রকমের আইটেম দিয়েও কিন্তু লিস্ট হইতে পারে। সাধারণত এক ধরনের আইটেম সবাই রাখে, আবার শুধু নিউমেরিক, এই লিস্টের মধ্যে শুধু নিউমেরিক আইটেম আছে, নিউমেরিক আবার ইন্টিজার, সেটা আপনি করতে পারেন। স্যার এই একটা কিওয়ার্ড শোনা তাহলে যায়, অ্যারে। অ্যারে আর লিস্ট কি একই জিনিস? না, অ্যারে আর লিস্ট একই জিনিস না। অ্যারে আর লিস্ট একই জিনিস না, মানে পাইথনের অ্যাসপেক্টে একই জিনিস না, অন্য ল্যাঙ্গুয়েজের অন্য কথা। পাইথনে অ্যারে ভিন্ন জিনিস। আচ্ছা, তো অ্যারেতে আমরা আসবো। অ্যারেটা কিন্তু মানে কোন একটা স্পেশালাইজেশন, সেটার নামও বলে দিচ্ছি, নামপাই। নামপাই অ্যারে লাগে, তো আমরা সেটা পরে শিখবো। আমরা বেসিক পাইথন শিখছি, বেসিক পাইথনে আসলে লিস্ট নাই, সরি অ্যারে নাই। তো এখন কি প্রিন্ট করবে, 2, 5, 7, 8, 7, 8। আচ্ছা, তো আমরা যদি এই ফরের মধ্যে যদি ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে চাই, হোয়াইলের মধ্যে তো সেদিন করলাম, ফরের মধ্যেও আমরা ব্রেক স্টেটমেন্ট করতে পারি। কিরকম, ফর লুপের আন্ডার বুঝাইতে কি হয়, ট্যাব দিতে হয়। তাহলে যা যা আছে সবই তো ফর লুপের ভিতরে। ফর লুপের ভিতরে আমরা প্রথমে আইটেমটাকে প্রিন্ট করাচ্ছি, তারপরে আবার একটা ইফ দিয়েছি, সেটাও ফর লুপের ভিতরেই। ইফে বলতেছি যে আইটেমটা যদি বানানা হয় তাহলে ব্রেক করে দাও, ব্রেকটা কিন্তু আবার ইফের ভিতরে, মানে ফরের ভিতরে ইফ, ইফের ভিতরে ব্রেক, ডাইরেক্ট ফরের সাথে ইফের ব্রেকের কিন্তু কোনো সম্পর্ক নাই। তার মানে ব্রেকটা তখনই ঘটবে যখন এক্সটা বানানো হবে, তার আগে কিন্তু ব্রেকটা ঘটবে না। তো তাহলে এই লুপটা যদি চলে, প্রথমে অ্যাপেল প্রিন্ট হবে, অ্যাপেল প্রিন্ট হয়ে এখানে চেক করবে যে এক্স এর মধ্যে কি বানানা আছে, না, কি আছে, অ্যাপেল আছে, তাহলে তো ব্রেক চললো না।
না চলে আবার লুপটা চলবে, তারপরে বানানা আসবে, বানানা প্রিন্ট হবে, বানানা প্রিন্ট হয়ে তখন দেখবে যে এক্স এর মধ্যে কি বানানা আছে, ইয়েস এক্স এর মধ্যে বানানা আছে, তখন কিন্তু এটা সত্য হবে, সত্য হওয়ার পরে ব্রেক হবে, ব্রেক হলে এই ফর লুপ থেকে বাইরে হয়ে চলে যাবে, যেমন হোয়াইল লুপ থেকে বাইরে হয়ে গেছিল এখন ফর লুপ থেকে বাইরে হবে, তাহলে চেরিটা কিন্তু আর প্রিন্ট হবে না। চলেন দেখি, এই যে অ্যাপেল বানানা কিন্তু চেরি প্রিন্ট হয়নি, তাহলে আমরা এই ফর লুপের মাধ্যমেও ব্রেক ইউজ করতে পারি। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার বলেন। স্যার আমরা যদি ব্যানানাটা মানে এরকম করতে চাই যে ব্যানানা যখন আসবে তখন ব্রেক করবে, আবার তার পরের অপশন চেরিটা আবার প্রিন্ট করবে, হ্যাঁ মানে ব্যানানাটা হচ্ছে মানে সেই বানানাটাকে প্রিন্ট করবে না কিন্তু চেরিটাকে করবে, তাই তো? জি জি স্যার জি। এটা কি করবেন বলেন, গতদিন তো শিখাইছিলাম। কন্টিনিউ স্যার। কন্টিনিউ, ভেরি গুড, কন্টিনিউ দিতে হবে। এই যে দেখেন এখনই দেখাচ্ছি, এটার জন্য কন্টিনিউ। তো কন্টিনিউ দিলে পরে আমাদের কি হয়, কন্টিনিউ দিলে ধরেন এবার আগেই আমি চেক করি, মানে প্রিন্ট করার কাজটা পরে করি, কারণ কন্টিনিউ এর পরে তো কিছু একটা দিতে হবে, নাহলে কি কন্টিনিউ করবে, মানে কন্টিনিউ করবে না মানে অফ করবে কি, সেই জন্য কন্টিনিউ এর পরে এবার আমি প্রিন্টটা দিলাম। তাহলে কি হবে, প্রথমেই চেক করবে যে এটা বানানা কিনা, প্রথমে তো অ্যাপেল হবে, বানানা তো হবে না, তাহলে এই শর্ত সত্য হবে না, সত্য না হলে কন্টিনিউ হবে না, কন্টিনিউ না হলে এটার কোনো কাজই হবে না, তখন প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, অ্যাপেল প্রিন্ট করবে। পরের বার কিন্তু বানানা আসবে, তখন দেখেন বানানা কিন্তু সত্য হয়ে যাবে, সত্য যখন হয়ে যাবে তখন ইফ এর মধ্যে ঢুকবে, কারণ এখানে তো আবার ইনডেন্ট করা আছে, ইফের সাথে ইনডেন্ট, মানে এটা ইফ এর ভিতরে, তখন কন্টিনিউ হবে। কন্টিনিউ হওয়া মানে হচ্ছে যে লুপ থেকে বাহির হবে না, ব্রেক হয়ে যাবে না, বাট কন্টিনিউ এর নিচে আর কি কাজ আছে সেগুলি দেখবে না, না দেখে আবার লুপের গোড়ায় চলে যাবে। তো তাহলে বানানাটাকে আর প্রিন্ট করলো না, কারণ প্রিন্ট করার কাজটা তো নিচে, তার আগেই কন্টিনিউ পেয়ে গেছে, সে বানানাটাকে প্রিন্ট না করেই এখানে চলে গেল, এখানে চলে গিয়ে আবার চেরি নিল, চেরি নেওয়ার পর আবার চেক করবে যে এটা কি বানানা, না এটা তো চেরি, সো কন্টিনিউ হবে না, আবার প্রিন্ট করবে, তাহলে বানানাটা প্রিন্ট হবে না। এই যে আপনি যেটা প্রশ্ন করছিলেন সেটা কন্টিনিউ এর মাধ্যমে হচ্ছে। স্যার আমি যদি শুধু চেরিটা প্রিন্ট করতে চাই তাহলে কি ওই অ্যাপেল দিয়েও আরেকটা করব? শুধু চেরিটা প্রিন্ট করতে চান, মানে চেরি হইলেই প্রিন্ট করবেন এই তো? জি। তাইলে তো আপনাকে এখানে এরকম করে লিখবেন, এই ইফ চেরি, দেন এই প্রিন্ট কমান্ডটা ইফ এর মধ্যে ঢুকাই দিবেন, তাহলে কি হবে, কোনো কিছুই প্রিন্ট করবে না, শুধু চেরিটাই প্রিন্ট করবে, তাই না? কারণ এখানে জি, কারণ এখানে আইটেম 3টা আছে, আমার অনেক আইটেম থাকতে পারে, তখন তো আমি সবগুলা দিতে পারবো না, সেটাই। থ্যাংক ইউ না আপনার প্রয়োজন অনুসারে আপনি করবেন, তো শুধু চেরি হলে যদি প্রিন্ট করেন তাহলে এবার লিখবেন ইফ এক্স ইকুয়াল টু চেরি দেন প্রিন্ট, আর অন্যথায় কিছু করবে না, সো কোনো কিছুই প্রিন্ট হবে না, শুধু চেরি প্রিন্ট হবে, ঠিক আছে? বা এমনও হইতে পারে ধরেন এই লিস্টটা আপনি জানেন না কতগুলি আইটেম আছে, এই লিস্টের মধ্যে মনে করেন 1000 আইটেম আছে, এখন চেরি আছে কিনা আপনি খুঁজতে চাচ্ছেন, তো এইভাবে বলে দিতে পারেন যে চেরি থাকে তাহলে প্রিন্ট করো, চেরি যদি না থাকে, কোনো আইটেম যদি চেরি না থাকে তাহলে তো আর কোনো কিছু প্রিন্টই হবে না, কোনো কিছু প্রিন্ট না হওয়া মানে চেরি নাই, তাই না? তাহলে কাইন্ড অফ সার্চ হয়ে গেল সেটা দিয়ে। জি। এখন এইটা কিন্তু একটা, এই নাম কিন্তু একটা লিস্ট, এই যে নামটা যে লিখলাম এখানে, নাম হলো একটা লিস্ট, এর মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আইটেম আছে, এখন এই লিস্টের প্রত্যেকটা আইটেমকে আমরা প্রিন্ট করতে চাই, তো আমি একটু তেড়া মানুষ, আমি এটা হোয়াইল লুপ দিয়েই করে ছাড়বো, এটা তো ফর লুপ দিয়ে করব না, আমি হোয়াইল লুপ দিয়েই করব। তাহলে কিভাবে করতে পারি আমি, তো ধরেন আমি এখানে একটা কাউন্ট, হোয়াইল লুপ মানে তো কাউন্টার লাগবে, তো এখানে কাউন্টার আমি ইন্ডেক্স নিলাম, ইন্ডেক্স মানে কাউন্টারের নাম তো আমি যা খুশি দিতে পারি, তো ইন্ডেক্স দিলাম। এখন এই যেহেতু সবগুলি চালাবো তাহলে কয়বার লুপটা ঘোরাতে হবে, এটাতে যতগুলি আইটেম আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তো আমি তো ডাইরেক্ট 5 বলতেই পারতাম এখানে 5, তা না বলে
আমি কি করলাম, এটা লেন মেপে নিলাম, কারণ এটা ধরেন আমি গুনতে পারতেছি না, অনেক আছে। সো লেন মেপে নিলেই এর মধ্যে কয়টা আইটেম আছে সেটা বলে দিবে। তো লেন মেপে দিলে এখানে অবশ্যই 5 বলবে। তারপরে আমি হোয়াইল লুপটা করলাম, করে বললাম যতক্ষণ 5 এর ছোট থাকবে, যেহেতু 0 থেকে শুরু করবে, 5 এর ছোট থাকবে মানে 4 পর্যন্ত, মানে 5 বারই ঘুরবে আসলে, ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করো নাম আর ইন্ডেক্স। নাম ইন্ডেক্স কেন? কারণ নাম ইন্ডেক্স তো 0 প্রথমে। 0 মানে কি? নাম 0 মানে 10 প্রিন্ট করবে। তারপরে নামের মধ্যে ইন্ডেক্স হয়ে যাবে 1, এই যে কাউন্টার বাড়ছে, 1 মানে 20 প্রিন্ট করবে। আলটিমেটলি কিন্তু আমার এই 10 থেকে 50 পর্যন্ত প্রিন্ট হইল। কিন্তু এটা আমি কিন্তু যদি এই হোয়াইল লুপ দিয়ে না করে আমি যদি ফর লুপ দিয়ে করতাম, তাহলে এটার জন্য আমার কোড লিখতে হইতো এই 3টা লাইন জাস্ট, মানে এই নামের থেকে একটা একটা করে নাও আর প্রিন্ট করো, তাহলে কত ইজি। যেখানে হোয়াইল দিয়ে করে আমাকে অনেক ঝামেলায় পড়তে হলো। সো যেখানে যে লুপের প্রয়োজন সেখানে সেই লুপ ইউজ করাটা হলো যুক্তিসঙ্গত কাজ। আবার আপনাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেখানে আবার হোয়াইল লুপটা বেটার ছিল, কারণ সেখানে তো নির্দিষ্ট কোনো লিস্ট নাই, সেটা তো একটা সংখ্যার উপরে বাড়ছে আর কি। সেটাও ফর লুপ দিয়ে করা যায়, বাট সেটা হোয়াইল লুপ বেটার ছিল। ফর লুপের সাথে রেঞ্জ ফাংশন ইউজ করা যায়। তাহলে তো আবার রেঞ্জ ফাংশনটা আমার জানতে হবে। দেখবেন যে পাইথনে যেগুলি পার্পল কালারের দেখায় সেগুলি সবই ফাংশন। ফাংশন মানে হচ্ছে যে এগুলির আলাদা অর্থ আছে এবং এগুলি পাইথনের মধ্যে লেখা আছে। যেমন আপনি লেন বললেন আর কয়টা মেপে দিল, লেনের কি ক্ষমতা কয়টা মেপে দেওয়ার? লেনের কোনো ক্ষমতা নাই। তার মানে লেনের এগেনস্টে কোনো কোড লেখা আছে, যে কোডটা আমরা দেখতেছি না, এটা পাইথনের কাছে আছে। আমি লেন লিখছি অথচ সেই কোডটা এক্সিকিউট হচ্ছে, হওয়ার পরে আমার লেনটা মেপে দিচ্ছে। প্রিন্টের কোনো ক্ষমতা নাই এক্স কে প্রিন্ট করা। প্রিন্টের এগেনস্টে নিশ্চয়ই সর্ট অফ কোড কোথাও লেখা আছে, সেই কোডটা এক্সিকিউট হচ্ছে, হওয়ার পরে এটাকে প্রিন্ট করছে। সেগুলিকে আমরা বলি বিল্ট ইন ফাংশন। তো এখন রেঞ্জ ফাংশনের কাজ কি? রেঞ্জ ফাংশনের কাজ হলো আপনাকে কিছু সংখ্যা উপহার দেওয়া, আপনাকে কিছু সংখ্যা উপহার দেওয়া। তো রেঞ্জ ফাংশন কিভাবে সংখ্যা উপহার দেয়? রেঞ্জ ফাংশনের প্যারামিটার কয়টা থাকে? 3টা প্যারামিটার থাকে। চলেন দেখি 3টা প্যারামিটার সম্পর্কে আগে জানি। RANGE রেঞ্জ, রেঞ্জের 3টা প্যারামিটার থাকে। প্রথমে থাকে স্টার্ট, কমা, তারপরে থাকে এন্ড, কমা, তারপরে থাকে স্টেপ। এই 3টা প্যারামিটার থাকে। আচ্ছা, যেমন ধরেন এটা এভাবে যদি আমরা লিখি, রেঞ্জকে যদি আমরা এভাবে লিখি, যে ধরেন 0, 10, 1, তার মানে আপনাকে এখানে 10টা সংখ্যা উপহার দিবে। আচ্ছা, সংখ্যাগুলি যে উপহার দিবে শুরু করবে কোথা থেকে? এই যে স্টার্ট, 0 থেকে শুরু করবে, শেষ করবে কোথায়? 10-এ। মনে রাখবেন রেঞ্জের ক্ষেত্রে সব সময় এই লাস্টের থেকে 1 মাইনাস করতে হবে, এটাই নিয়ম। তার মানে শেষ করবে 9-এ। 0 থেকে 9 পর্যন্ত অবশ্য 10টা নাম্বারই হয়, কিন্তু শেষ করবে 9-এ। আর স্টেপ মানে কি? কয়টা করে বাড়াবে, অর্থাৎ 0 দিবে, 1 করে বাড়াবে, 0-এর পরে 1 দিবে, তারপর 2 দিবে, তারপর 3 দিবে, তারপর 4 দিবে। এটা হলো নিয়ম। তো আমি যদি এখানে যেটা বললাম এই 3টা প্যারামিটার দিয়ে যদি আমি এখানে দিই, তাহলে রেঞ্জের কাজ কি? এই সংখ্যা উপহার দেওয়া। এইখানে কয়টা সংখ্যা উপহার দিবে? 10টা সংখ্যা উপহার দিবে। শুরু করবে কোথা থেকে? 0 থেকে। শেষ করবে কোথায়? 9-এ গিয়ে শেষ করবে, কারণ সব সময় 1 মাইনাস করতে হয়। স্টেপ কত করে? 1 করে। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
একটা একটা করে দিবে আর এক্স এ ক্যাচ করবে। প্রথমে 0 ক্যাচ করবে, 0 প্রিন্ট করবে, তারপরে 1 দিবে, 1 ধরবে, 1 তো চলেন রান করে দেখি। এই দেখেন এখানে কিন্তু 0 1 2 3 4 5 6 7 8 9, সো এইভাবেই সে দিচ্ছে। এখন যদি আমি 3টা প্যারামিটার না দিই, ধরেন এখানে তো স্টার্ট, এন্ড আর স্টেপ, যদি আমি 2টা প্যারামিটার দিই তাহলে স্টার্ট আর এন্ড থাকবে, স্টেপটা থাকবে না, স্টেপটা অমিট হয়ে যাবে। কিন্তু বাই ডিফল্ট স্টেপ সবসময় 1 করে হবে। তার মানে আমি স্টেপটা যদি না দিই তাও 1 করেই ধরবে। তাহলে 1 করে ধরলে একই জিনিস দিবে, দেখেন এই যে একই জিনিস দিচ্ছে। এখন যদি বলেন যে আমি একটা প্যারামিটার দেব, খালি 10 দেব, তাহলে কি হবে? তাহলে স্টার্টও নাই, স্টেপও নাই, এন্ড, এন্ড কিন্তু দিতেই হবে, এন্ড থাকতেই হবে, এন্ড ছাড়া আপনার হবে না। এখানে শুধু এন্ড আছে। তাহলে স্টেপ কত? বাই ডিফল্ট 1, স্টার্ট কত? বাই ডিফল্ট 0। মানে স্টার্ট যদি আমি না বলি তাহলে সেটা বাই ডিফল্ট 0, স্টেপ যদি না বলি বাই ডিফল্ট 0। তার মানে এটা 0 থেকেই শুরু হবে এবং 9 পর্যন্তই যাবে। চলেন দেখি। কিন্তু আপনি যদি 2 থেকে শুরু করতে চান, আবার যদি আপনি স্টার্ট না দেন তাইলে হবে না। স্টার্ট না দিলে সেটা 0 থেকেই শুরু হবে। যদি 2 থেকে শুরু করতে চাই তখন আমাকে অবশ্যই স্টার্ট প্যারামিটার দিতে হবে এবং সেটা বলে দিতে হবে যে 2 থেকে শুরু করো, কমা দিতে হবে। এখন কিন্তু দেখেন 2 থেকে শুরু করবে, 9 এ গিয়ে শেষ হবে। চলেন রান করি। এই দেখেন এখন কিন্তু আর 0 থেকে শুরু করেনি, 2 থেকে করেছে। আমি যদি বলি যে 2 থেকে শুরু করবে, 9 এ গিয়ে শেষ হবে, ভালো কথা, কিন্তু 2 এর পরে 3 আসবে না, 2 এর পরে 4 আসবে, অর্থাৎ 2 করে স্টেপ নিবে। তখন আমাকে আবার স্টেপ দিতে হবে 2। বাই ডিফল্ট স্টেপস থাকে 1। এখন দেখেন 2 4 6 8, 8 এর পরে তো 10 আসার কথা, কিন্তু 10 তো এই যে শেষেরটা আসবে না, সেজন্য আসবে। রেঞ্জ ফাংশনটা কি সবাই বুঝতে পেরেছেন? স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। এই রেঞ্জ ফাংশনের যে 3 নাম্বার প্যারামিটার স্টেপ, এখানে কি ডেসিমাল হইতে পারে? না, রেঞ্জ ফাংশনের ডেসিমাল হইতে পারে না। আপনি ধরেন এখানে যদি এই কোনটা দিবেন, ধরেন এইখানে যদি আপনি দেন এরকম কিছু একটা দেন, এই যে এরর দেবে, ঠিক আছে? 3 নাম্বার প্যারামিটার স্টেপে কি দেন 0.5? এখানে ধরেন আপনি 2.5 দিলেন, তাহলে কি হবে? এরর হবে। রেঞ্জ ফাংশনে কোনো ডেসিমাল ইউজ হয় না, এক কথায় বলে দিলাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? নাই? স্যার একটা কোশ্চেন আছে। বলেন। স্যার আমরা চাচ্ছি হচ্ছে ইভেন নাম্বারের প্রথম 100 নাম্বার হচ্ছে সাম করব, তো রেঞ্জ দিয়ে তো পসিবল স্যার? হ্যাঁ, রেঞ্জ দিয়ে আপনি পসিবল তো অবশ্যই হবে, কেন পসিবল হবে না? স্যার তাহলে কি কোডটা কি হবে স্যার? এটা তো আপনার প্রশ্নই আছে, একটা ইয়ে আছে না, কি বলে, একটা অ্যাসাইনমেন্ট আছে না? জি স্যার, অ্যাসাইনমেন্ট ছিল অর্ডার। অডের ইভেনের একই ব্যাপার, অডের বললে ইভেনেরও হবে। ওইটা আপনি সাপোর্ট আগে অ্যাসাইনমেন্ট জমা দেন, সাপোর্ট ক্লাসে জিজ্ঞেস করেন। ওইটা তো স্যার সেদিন যেটা ওইটা জমা দিয়েছিলাম, কিন্তু ওইটা তো আমরা রেঞ্জ দিয়ে করি নাই। রেঞ্জ দিয়ে করতে পারলে তো অনেক ইজি হতো, এখানে যা দেখতেছি আর কি। না, সেটা আপনি যে কোনো একটা দিয়ে করলেই হইলো। আপনার কাছে ওই যেটা দিয়ে করেছি ওইটা দিয়েও ইজি, সমস্যা নাই, যে কোনো একটা দিয়ে করলেই হলো। প্রোগ্রামিং এর একটা কোনো নিয়ম থাকে না, অনেকগুলি নিয়ম থাকে। কেউ যদি রেঞ্জ দিয়ে করে তবুও সেটা হবে, আবার রেঞ্জ দিয়ে না করলেও হবে। যেভাবেই করেন সবভাবেই ইজি, জিনিসটা এত কঠিন কিছু না। তো এগুলি এখানে বলা হচ্ছে স্যার যে, একটা প্রশ্ন করবো স্যার? হ্যাঁ বলেন। স্যার প্রশ্নটা হলো যে স্যার আমি মানে কোনো একটা স্পেসিফিক কোড কি রান করানো যায়? মানে এখানে স্যার দেখতেছি যে সবগুলো প্রথম থেকে রান করে। মানে স্যার এটা কি অনেক সময় দেখা যায় কি ওই যে যেখানে মানে রেজাল্টটা দেখা যাচ্ছে, মানে যেখানে মেইন কনসোলে, সেখানে সবগুলো রান করার ক্ষেত্রে আমার স্পেসিফিক কোনো কোডের যে রেজাল্টটা সেটা আমি স্পেসিফিক জিনিস বুঝতে পারি না। করতে গেলে পাইচামে হবে না, সেটা আমাদের আরেকটা আইডিয়া আছে, সেটাকে বলা হচ্ছে জুপিটার নোটবুক। আমরা যখন অ্যাডভান্স পাইথন শিখবো তখন জুপিটার নোটবুকে যাব।
পাইচামে সবগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলি চালাবে, স্পেসিফিক করা যাবে না। ও ঠিক আচ্ছা আছে? স্যার। জি স্যার, মানে অনেক আমরা সময় স্যার বুঝতে পারি না স্যার, মানে কোনটা যে বুঝতে আলাদা পারছি, আলাদা ওইটা করা যায়। ওইটা ওইটা জুপিটার নোটবুকে গিয়ে আপনি করতে পারবেন, এখানে করা যাবে না। ও আচ্ছা স্যার। জি স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তো এটাই বলছে এখানে 2 আর 6, তাহলে কত প্রিন্ট করবে বলেন? তো 2 থেকে 5। 2 থেকে 5, ভেরি গুড। টু থেকে 5, এখন কত প্রিন্ট করবে? স্যার 2 থেকে 29 3 স্টেপ স্যার পর পর। 2 থেকে 2 এর পরে কি? 29 স্যার। এরপরে 2 হবে থেকে 5 মানে 29। 5 হবে 5 হবে 8 স্যার 29 স্যার। হ্যাঁ হ্যাঁ, 11 ওইভাবে হবে, করতে থাকবে যতদূর যায়, এই তো। 14। এই যে এই সেইভাবেই গেছে 2 5 8 11 14 17 20 23 26 29। এবার আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে নেস্টেড লুপ, লুপের ভিতরে লুপ। ইন্টারেস্টিং জিনিস দেখেন, এইখানে দুইটা লিস্ট আছে। একটা হলো এডিজে অ্যাডজাস্ট, তার মধ্যে 3টা আইটেম আছে, রেড বিগ টেস্টি। আর ফ্রুটস একটা আরেকটা লিস্ট, তার মধ্যে 3টা আইটেম আছে, অ্যাপেল বানানা চেরি। এখন আমি একটা ফর লুপ চালাবো, সেই ফর লুপের ভিতরে আবার আরেকটা ফর লুপ আছে। এটা ভিতরে কেন? কারণ এই যে ইনডেন্ট দেওয়া আছে, ইনডেন্ট দেওয়া মানে এই ফর লুপের আন্ডারে। এই ফর লুপের আন্ডারে আবার এটা আছে। তো এখানকার এটাকে বলে নেস্টেড লুপ, অর্থাৎ লুপের ভিতরে লুপ, নেস্টেড লুপ। তো নেস্টেড লুপের ক্ষেত্রে নিয়ম হইলো যে এইখানে তো যে কোনো একটা আইটেম দিয়ে ঢুকবে, তাই না? এক্স এর মধ্যে মনে করেন রেড দিয়ে এর ভিতরে ঢুকবে। রেড দিয়ে ঢোকার পরে এখানে যদি কোনো লুপ থাকে, সেই লুপটা পুরোটা চালাবে, মানে এটা শেষ না করে আর এখানে ফেরত যাবে না। মানে লুপের ভিতরে যা কাজ আছে, সেটা লুপ থাক বা যাই থাক, সেই কাজটা পুরাটা শেষ করতে হবে। তাহলে রেড দিয়ে ঢোকার পরেই এই লুপটাকে কিন্তু চালাবে, এই লুপটা কিন্তু 3 বার চলবে, তার আগে সে এখানে ফেরত যাবে না। তো 3 বার যদি এই লুপটা চলে, তাহলে এই লুপটাতে আবার ফ্রুটস থেকে আইটেম নিবে, নিয়ে ওয়াই এর মধ্যে রাখবে। তাহলে প্রথমে কোন আইটেম নেবে? অ্যাপেল। তারপরে যদি আমি প্রিন্ট এক্স আর ওয়াই করি, তাহলে কি প্রিন্ট করবে? রেড আর অ্যাপেল স্যার। রেড অ্যাপেল করবে। পরের বার তো আবার এই লুপটাই ঘুরবে, তাহলে পরের রেড আর বার কি বানানা প্রিন্ট স্যার। করবে? হ্যাঁ, রেড আর বানানা। রেড আর বানানা। তাহলে রেড অ্যাপেল, রেড বানানা, তারপরে হবে রেড চেরি, নাকি? আচ্ছা, জি স্যার। তারপরে তো এই লুপটা শেষ হয়ে যাবে। এই লুপটা শেষ হয়ে গেলে তখন আবার এই লুপটাই ফেরত যাবে। এই লুপটাই ফেরত গিয়ে সে তখন এক্স এর মধ্যে বিগ নিবে। বিগ নেওয়ার পরে আবার এই লুপটা শুরু হবে, আবার প্রথম থেকে শুরু হবে। তাহলে আবার অ্যাপেল আসবে, আর এর মধ্যে আছে বিগ। তাহলে বিগ অ্যাপেল, বিগ বানানা, বিগ চেরি। আবার এখানে যাবে, টেস্টি যাবে, তাহলে টেস্টি অ্যাপেল, টেস্টি বানানা, টেস্টি চেরি। চলেন দেখি, এই যে রেড অ্যাপেল, রেড বানানা। তার মানে এটার একটা প্লাস এটা 3টা, এটার একটা প্লাস এটা 3টা, যেহেতু এখানে 3টা আইটেম আছে। তাহলে এইভাবে নেস্টেড লুপ কাজ করে, মানে এই লুপটা শেষ না হলে এই লুপটার ভিতরে আর যায় না। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আমাদের এই গত ক্লাসের শেষ, পড়াশোনা শেষ। আমরা এখন আজকের যে ক্লাস, আজকে আমাদের হচ্ছে 3 নাম্বার ক্লাস। আজকে আমরা লিস্ট, টাপল, সেট, ডিকশনারি এগুলি শেখার কথা আজকে। তো লিস্ট তো অলরেডি আমরা শিখে ফেলেছি, লিস্ট কাকে বলে সেটা আমরা শিখে ফেলেছি। তবুও আমরা দেখি আবার এখানে লিস্ট। এখানে দিস লিস্ট নামে একটা লিস্ট নিয়েছি। নাম তো আমরা যা খুশি দিতে পারি,
এই লিস্টের মধ্যে আইটেম কয়টা আছে? 5টা। 5টা। তো দিস লিস্টকে যদি প্রিন্ট করি তো এই যে এই লিস্টটাকে আমাকে প্রিন্ট করে দিচ্ছে। অ্যাপেল, ব্যানানা, চেরি, অ্যাপেল, ব্যানানা, অ্যাপেল, চেরি। এই অ্যাপেল 2বার আছে, তাই 2বার আছে, অসুবিধা নাই। এখানে এটা একটা লিস্ট যার মধ্যে আছে 3টা আইটেম, 3টাই স্ট্রিং হইতে পারে, সমস্যা নাই। এটা একটা লিস্ট 2, এটার মধ্যে 5টাই নিউমেরিক ইন্টিজার হইতে পারে। এটা একটা লিস্ট যার মধ্যে 3টাই বুলিয়ান হইতে পারে। এটা একটা লিস্ট, এটার মধ্যে আবার খিচুড়ি, একটা স্ট্রিং, একটা ইন্টিজার, একটা বুলিয়ান হইতে পারে। এটা কি লিস্ট 5 নাম্বারেরটা? লিস্ট, এটাও লিস্ট। হ্যাঁ, এই লিস্টে আইটেম কয়টা? একটা। একটা আইটেম, রাইট। লিস্ট কেন হইলো? কারণ থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ হইলেই সেটা লিস্ট হবে। আইটেম সংখ্যা একটা, একটা তো কি হয়েছে, হইতেই পারে। আবার আইটেম নাও কিন্তু থাকতে পারে, আমি এরকম মুছেও দিতে পারি, তবুও সেটা লিস্ট। কিন্তু এই লিস্ট হলো ব্ল্যাঙ্ক লিস্ট, এর মধ্যে কিছু নাই, কিন্তু এটা একটা লিস্ট। এটা কি একটা লিস্ট? না স্যার। এটা লিস্ট না। কেন লিস্ট না? কারণ এটার সাথে থার্ড ব্র্যাকেট নাই, সো এটা একটা স্ট্রিং। আচ্ছা, এখানে আমরা একটা লিস্ট দিয়েছি। এই লিস্টের বলছি যে এখানে কিন্তু একটা রেঞ্জ দিয়েছি। হ্যাঁ, 0 থেকে শুরু করবে, 2 পর্যন্ত প্রিন্ট করবে। এটা আমরা স্ট্রিং এর সময় দেখছিলাম এরকম জিনিস। তো কি প্রিন্ট করবে কেউ বলতে পারবেন? জি, এটা প্রিন্ট করবে আপেল, ব্যানানা, অ্যাপেল আর চেরি। ব্যানানা স্যার। আপেল, ব্যানানা, চেরি। অ্যাপেল না, হলো অ্যাপেল, 0, ব্যানানা, অ্যাপেল আর ব্যানানা চেরি না, শুধু অ্যাপেল আর দুই চেরি না ব্যানানা স্যার। অ্যাপেল আর ব্যানানা। শুধু অ্যাপেল আর ব্যানানা। আর এখানে ব্যানানা ব্যানা বা হয়ে গেছে, ব্যানানা লিখে দিই। শুধু অ্যাপেল আর ব্যানানা যারা বলছেন তারা ঠিক বলছেন। এখন কথা হলো যে এখানে তো 2 হিসাবে তো 0, 1, 2 চেরিও তো 1 আসার মাইনাস হয় কথা। স্যার। কিন্তু ওই যে রেঞ্জ যেখানে রেঞ্জ আছে, আছে। সেটা রেঞ্জ ফাংশন হোক আর এমনি রেঞ্জ হোক, সবসময় লাস্টেটার থেকে 1 মাইনাস হবে। তার মানে এখানে 1 মাইনাস হয়ে গেলে হয়ে যাবে 1। তাহলে 0 আর 1 হলে অ্যাপেল আর ব্যানানা প্রিন্ট হবে। এখানে কি প্রিন্ট হবে? এখানে চেরি ম্যাঙ্গো আর চেরি, গুয়াভা ম্যাঙ্গো, স্যার। গুয়াভা। চেরি, ম্যাঙ্গো, গুয়াভা। চেরি থেকে শুরু করে যা আছে সব, কারণ লাস্টে কোনো রেঞ্জ বলি নাই, রেঞ্জ না বলা মানে সব। এখন কি প্রিন্ট হবে? গুয়াভা। ভেরি গুড, শুধু গোয়াবা। কেউ যদি না বুঝতে পারেন বলবেন যে এটা কি কেমন হলো, আমি বুঝতেছি না। এখন কি প্রিন্ট হবে? তো চেরি ম্যাঙ্গো। জি, চেরি চেরি ম্যাঙ্গো, ম্যাঙ্গো। হ্যাঁ, ঠিক আছে। রাইট। এখন কি প্রিন্ট হবে? স্যার ম্যাঙ্গো পর্যন্ত। স্যার ম্যাঙ্গো পর্যন্ত। ম্যাঙ্গো পর্যন্ত। কেন ম্যাঙ্গো পর্যন্ত কেন? -1। -1 হয়ে যাবে স্যার 5 থেকে। না, স্যার -1 এখানে একবার বলবেন প্লিজ। ভাই ম্যাঙ্গো পর্যন্ত হবে বলছেন, গুয়াভা চলেন পর্যন্ত দেখি। করবে স্যার। 1 2 3 কেন 4 ম্যাঙ্গো পর্যন্ত হবে সেটাই আমি জানতে চাচ্ছি। এখানে তো গোয়াবা পর্যন্ত হলো, এখানে তো 5 দেওয়া হয়েছে। 5 থেকে 1 মাইনাস করলে কত হয়? 4।
গুয়াভা। তাহলে 4 হলে আপনারা 0 1 2 জি 3 গুয়াভা। 4 গুয়াভা স্যার। হ্যাঁ, এটাই তো হিসাবটা জানতে হবে তো। স্যার ওই -1 আর -3 একটু জানতে চাচ্ছিলাম আরেকবার। মাইনাস -3 আর -1 রেঞ্জ। সেটা তো 2 দিন আগে হয়ে গেল, তখন তো বললেন না কোনো প্রশ্ন। সাথে সাথে প্রশ্ন করবেন, হ্যাঁ, নাহলে সমস্যা হয়। এটা জি 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 এটাই। হ্যাঁ, এখানে আপনি যিনি প্রশ্ন করছেন উনি শুধু বলেন -3 এটা কোনটা, -3 কি, এর মধ্যে -3 কোনটা? স্যার -3 হচ্ছে চেরি স্যার। চেরিটা। তাহলে জি স্টার্ট করবে কোথা থেকে? চেরি থেকে চেরি না? থেকে। চেরি থেকে। আচ্ছা, তাহলে শেষ করবে কোথায়? -1 গুয়াভাতে। কেন -1 এ করবে? সবসময় এক মাইনাস হয় বলতেছি না? ও সরি। সবসময় যে এক মাইনাস হয় এটা তো বারবার বলতেছি। তাহলে তাহলে এখানে ম্যাঙ্গোতে -1 এর হ্যাঁ, ম্যাঙ্গোতে শেষ হবে। তো তাই তো হইলো। জি জি বুঝতে পারছি। স্যার সরি একটু এর আগেরটা আর কি স্যার, শুধু -1টা একটু বলবেন। আচ্ছা, শুধু -1 এটা কি কোনো রেঞ্জ নাকি স্পেসিফিক একটা সেল? স্পেসিফিক একটা সেল স্যার। তো তাহলে স্পেসিফিক লাস্টেরটা আর কি, গুয়াভাটা আসছে। -1 কোন সেলটা আপনিই বলেন। ওকে গুয়াভা স্যার, তো গুয়াভা প্রিন্ট লাস্টের। করবে, আচ্ছা গুয়াভা আচ্ছা ঠিক প্রিন্ট আছে। করবে, তাই না? জি 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 জি। গুয়াভা প্রিন্ট করবে। ওকে স্যার। জিনিসগুলা কিন্তু সহজ, মানে কার্সরটা মাউস, হ্যাঁ আছে। জিনিসগুলি সহজ, কিন্তু নতুন জিনিস অনেকের মাথার মধ্যে ওলটপালট হয়ে যাচ্ছে, কিন্তু একটু চিন্তা করলে জিনিসগুলি সহজ। এবার কি প্রিন্ট করবে বলেন? অ্যাপেল, চেরি, গুয়াভা। অ্যাপেল চেরি গুয়াভা। স্যার শুধু অ্যাপেল আর চেরি। শুধু অ্যাপেল আর চেরি, আর কেউ কেউ বলছে অ্যাপেল চেরি গুয়াভা। চলেন দেখি, অ্যাপেল চেরি গুয়াভা। যিনি বললেন যে শুধু অ্যাপেল আর চেরি, এইখানে রেঞ্জ কতটুকু? 5 না? স্যার তাহলে 5। স্যার একটা না সর্বোচ্চ মাইনাস হবে। হ্যাঁ, মাইনাস তো হবেই, একটা মাইনাস করেন না। এইখানে এটা কত নাম্বার পজিশনে? 0 থেকে শুরু করেন, গোনেন। 0 1 2 স্যার 4। 4। তো 5 এর থেকে একটা মাইনাস হলে 4 পর্যন্ত তো প্রিন্ট করা যাবে নাকি? 4% প্রিন্ট। ও স্যার জি জি জি, সরি স্যার সরি। ওই 0 থেকে হ্যাঁ, স্টার্ট তাহলে হয়। 4 পর্যন্ত করা যাবে। সো জি অসুবিধা নাই। আমরা জি যদি এটাকে আপনি মনের মধ্যে এটাকে 5 চিন্তা করতেছেন। কারণ কি এখানে 5 জি দিছি জি। তো মনে করতেছেন এটাই মনে হয় 5। আসলে এটা তো 5 না, এটা এটাই 4। 5। এটা 4। স্যার আমরা বাড়িয়ে যদি 6 বা 7 লিখি তখন কিরকম করবে, এটা কিভাবে করবে? বুঝি নাই। কি করবেন এখানে? 6? জি 6 বা 7 দিলে। হ্যাঁ, 6 দিলে তো রেঞ্জের বাইরে চলে গেল না? হ্যাঁ হ্যাঁ স্ট্রিং তো তো নাই রেঞ্জ, ভাই। হ্যাঁ, হ্যাঁ রেঞ্জের বাইরে চলে আইটেম গেছে তো তাহলে নাই। কিভাবে কাটবে? জি আইটেম জি। নাই, যতটুকু আছে ততটুকু করবে। আপনি 6 আচ্ছা কেন, আপনি যতটুকু এখানে আছে ততটুকুই থাকবে। হ্যাঁ 60ও দিতে পারেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ যতটুকু সেটাই। আছে ততটুকুই করবে। ওকে বুঝতে পারছি। স্যারের এখানে নাই বুঝছো। এখানে কি প্রিন্ট করবে? স্যার শুধু গুয়াভাই প্রিন্ট। শুধু গুয়াভা স্যার। না স্যার, গুয়াভা, শুধু ম্যাঙ্গো। গোয়াবা, এই তো। শুধু গুয়াভাই এইখানে জি প্রিন্ট। আসলে, হ্যাঁ, এইখানে আসলে এরর হওয়ার কথা, কিন্তু এরর হবে না, কিছুই প্রিন্ট করবে না। হ্যাঁ, এরর হওয়ার কথা, কোনো কারণে হ্যাঁ এরর দিচ্ছে না। প্রথম কথা হলো যে আমরা আমাদের রুলস ফলো করব। তো সেও তো তার রুলস ফলো করবে। তো রুলসে কি বলা আছে? শুরু করবে কোথা থেকে? -1 থেকে। তার মানে এখান থেকে শুরু করবে। পরেরটা কি হবে? পরেরটা কি হবে সেটা নির্ভর করে এর পাশে যে জিনিসটা দেওয়া আছে সেটা দিয়ে, কোলন।
এর পাশে কিছু নাই, কিছু নাই মানে কি দেওয়া আছে এখন দিয়ে দিই, কিছু নাই মানে কি দেওয়া আছে, এক দেওয়া আছে না, এক দেওয়া আছে। এখন দেখেন মাইনাস একের সাথে যদি আমরা এক যোগ দিই, এটা তো যোগ করতে হবে তাই না, মাইনাস একের সাথে যদি এক যোগ দিই তাহলে কত পাই, 0 জিরো, জিরো পাই। তাহলে মাইনাস এক প্রিন্ট করার পরে আশেপাশে কি তার জিরো ইন্ডেক্স আছে? না স্যার। তখন সে আসলে এইটা আমার কমান্ডটা ঠিক মতো দেওয়া হলো না, সে তার মাথা খারাপ হয়ে যাবে যে সে আসলে এরর না দিয়ে কিছুই দিচ্ছে না, একটা ইয়ে হচ্ছে, কিন্তু আলটিমেটলি কমান্ডটা ঠিক মতো আমার হয়নি, কারণ সে ব্যাকওয়ার্ড যাবে না, সে সবসময় ফরওয়ার্ড যাবে। কেন ফরওয়ার্ড যাবে? কারণ এখানে আমার অন দেওয়া আছে, কিন্তু আমি ব্যাকওয়ার্ড যাওয়াইতে চাই। মাইনাস ওয়ান এর পরে মাইনাস টু কেন, ধরেন মাইনাস ফোর আমি দিলাম, তাহলে মাইনাস ফোর মানে কি, মাইনাস ফোর মানে হচ্ছে এটা মাইনাস ওয়ান, এটা মাইনাস টু, এটা মাইনাস থ্রি, এটা চেরি মাইনাস পর্যন্ত ফোর। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এই ব্যাকওয়ার্ড প্রিন্ট করব, তাহলে কি করতে পারি, নরমালি তো যাচ্ছে না। হ্যাঁ, স্টেপের মধ্যে আমি যদি মাইনাস ওয়ান করে দিই তখন সে কিন্তু ব্যাকওয়ার্ড যাবে। আমি যদি কিছু না দিই তার মানে তো সে প্লাস ওয়ান পাচ্ছে, প্লাস ওয়ান হলে তো ব্যাকওয়ার্ড যাবে না, সে তো একের সাথে এক যোগ করে শূন্য, তার মানে ফরওয়ার্ড যাবে। সেই জন্য আমি যদি ডিরেকশনটা ব্যাকওয়ার্ড দিই আর এখানে যদি আমি মাইনাস ওয়ান দিই তাইলে কিন্তু আবার প্রিন্ট হবে। দেখেন, তাহলে গোয়াবা থেকে শুরু করবে, মাইনাস ওয়ান থেকে শুরু করবে, গোয়াবা, ম্যাঙ্গো আর চেরি, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, এই ফোর পর্যন্ত যাচ্ছে না, মাইনাস ফোর। কেন? কারণ এর সাথে যদি এক যোগ দিয়ে দেয়, সরি এক মাইনাস করে দেয়, তাহলে মাইনাস থ্রি আসলে থাকে। এখানে একটা কনফিউশন আছে, অনেকে বলতে পারে যে ফোরের সাথে তো এক মাইনাস করলে, মাইনাস এক করলে তো ফাইভ হয়, আরো তো বেশি হয়ে যায়, মাইনাস থ্রি কিভাবে হচ্ছে? ভালো করে খেয়াল করেন, এখানে আছে মাইনাস ফোর, তার সাথে কি মাইনাস করবেন, এইখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা মাইনাস করব। এখানে হাতি থাকলে হাতি মাইনাস করব, ঘোড়া থাকলে ঘোড়া মাইনাস করব। তো এখানে আছে কি মাইনাস ওয়ান। এবার মানে জিনিসটা এভাবে লিখলে হবে না, জিনিসটা এভাবে লিখি, মাইনাস ফোর এর সাথে আমি মাইনাস করব মাইনাস ওয়ান, তাহলে কি হইল, মাইনাস ফোর প্লাস ওয়ান হয়ে গেল না? বুঝতে পারছেন বিষয়টা? আসলে মাইনাস থ্রি পর্যন্ত প্রিন্ট হবে, অর্থাৎ চেরি পর্যন্ত প্রিন্ট হবে। স্যার সহজে বলা যায় একটা পজিশন বাদ দিচ্ছি আর কি আমরা। হ্যাঁ, একটা পজিশন বাদ দিচ্ছে, মানে যখন আমরা এই মাইনাস এইটাকে সেই এখানে যদি প্লাস ওয়ান থাকে তাহলে হ্যাঁ পজিশনই হচ্ছে আসলে। তো যাক, আমরা মোটামুটি শেষের দিকে একটু কঠিন ছিল, প্রথম দিকে মোটামুটি সহজ ছিল। এবার আমরা শিখবো লিস্ট মেথড। লিস্টের সাথে কিছু বিল্ট ইন মেথড আছে, এই মেথডগুলি লিস্টের উপরে কাজ করে। এই মেথডগুলি কে বানাইছে? ধরেন পাইথন বানাইছে। হ্যাঁ, পাইথন কিছু মেথড বানায় রাখছে যেগুলি লিস্টের উপরে কাজ করে। পাইথন তো না, মানে পাইথনের যারা কর্ণধর সেসব প্রোগ্রামাররা বানায় রাখছে। যেমন এটা একটা লিস্ট, এই লিস্টের আইটেম আছে অ্যাপেল, ব্যানানা, চেরি। আচ্ছা, তো ফ্রুটস ডট অ্যাপেন্ড, মানে এই লিস্ট ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড মেথডের কাজ কি? অ্যাপেন্ড মেথডের কাজ হলো এই যে লিস্টটা আছে তার সাথে যা আমি অ্যাপেন্ড করতে বলবো তাই অ্যাপেন্ড করে দিবে। তার মানে এখানে আইটেম আছে তিনটা, এই কোডটা চালানোর পরে আইটেম হয়ে যাবে চারটা। পরে আমি ফ্রুটসকে প্রিন্ট করে দেখি, দেখেন ফ্রুটসে আইটেম ছিল তিনটা কিন্তু অরেঞ্জ অ্যাপেন্ড হয়েছে, এখন আমার
প্রিন্ট করার পরে আসছে 4টা। অ্যাপেন্ডটা বুঝতে পেরেছেন? আরেকটা হলো ক্লিয়ার। ক্লিয়ার মেথডে কি করে, এটাকে ব্ল্যাঙ্ক করে দেয়, সব মুছে দেয়, মুছে ফাঁকা করে দেয়। দেখেন এখানে 4টা আইটেম ছিল, আমি ক্লিয়ার করলাম, তারপরে ফ্রুটসটাকে প্রিন্ট করলাম, ফ্রুটস এর মধ্যে এখন কিছু নাই, ফাঁকা। অবশ্য ক্লিয়ার না করে আরেকভাবেও এটাকে ক্লিয়ার করা যেত, ক্লিয়ার ফাংশন ইউজ না করে। সেটা হচ্ছে যে ধরেন আমরা যদি এই ফ্রুটস এর ভিতরে এখন যদি আমি আবার এটা দিয়ে দিই, তার মানে ফ্রুটস এর মধ্যে যা ছিল তা তো মুছে যাবে, মুছে গিয়ে ফাঁকা একটা জিনিস ঢুকে যাবে, তার মানে সেই ক্লিয়ারই হবে আসলে। তারপরে হচ্ছে যে এই কাউন্ট ফাংশনে কাজ করে কি, যে এটার মধ্যে যে জিনিসটা দিবেন সেইটা কয়টা আছে সেটা খুঁজে দেবে। এখন আমাদের লিস্টের মধ্যে 4টা জিনিস আছে, তাই এগুলির খুব একটা গুরুত্ব আমরা পাচ্ছি না, বুঝতেছি না। লিস্টের মধ্যে যদি অনেক জিনিস থাকতো, ধরেন 1000 আইটেম আছে কোন লিস্টে, তখন চেরি কতবার আছে সেটা গোনার জন্য আমরা ফ্রুটস ডট কাউন্ট, ফ্রুটস ডট কাউন্ট করলে এখানে তো 2 পাবে, 2বার আছে চেরি, সেই 2কে আমি আবার এক্স এর মধ্যে নিলাম, এটা যেটা রিটার্ন ভ্যালু সেটা আমি এক্স এর মধ্যে নিলাম, এক্স কে প্রিন্ট করলাম। সরাসরি এটাকেও প্রিন্ট করতে পারতাম, তা না করে এক্স এ নিয়ে এক্স কে প্রিন্ট করলাম। চলেন দেখি কি দেখায়। 2 দেখাচ্ছে কেন, কারণ কাউন্ট ফাংশনে 2 গুণে দিচ্ছে। ফ্রুটস এর মধ্যে আছে 3টা আইটেম, কার্স এর মধ্যে আছে 3টা আইটেম। ফ্রুটস ডট এক্সটেন্ড করল, হ্যাঁ একটা বলেন কোশ্চেন ছিল স্যার, বলেন। কাউন্ট ফাংশনে আমরা যদি স্ট্রিং না ব্যবহার করে যদি নিউমেরিক ব্যবহার করি 1 2 3, সেক্ষেত্রে কাউন্ট হবে? হবে না। কি করবেন কাউন্ট ফাংশনে এখানে? উনি বলতে বলেন যাচ্ছে কি? নাম্বার গুলা যদি নিউমেরিক হয় সেক্ষেত্রে কাউন্ট কাজ করবে কিনা। হ্যাঁ ধরেন এখানে আপনার এখানে যদি 2,4,5,2 ধরেন আছে, এটাও তো একটা লিস্ট, তাই না? এটাও তো একটা লিস্ট। এখন তখন তখন তো স্ট্রিং ছিল, স্ট্রিং দিছেন, এখন তার স্ট্রিং নাই ওর মধ্যে, এর মধ্যে আছে মনে করেন 2, 2 কয়টা আছে কাউন্ট করো, তো 2টাই দিবে, এই যে 2 2 2বার আছে, তাই না? এখন আপনি এইখানে আছে ইন্টিজার, আর আপনি এখানে আবার দিবেন স্ট্রিং, তাইলে তো হবে না। সেই আইটেম দিলে, যে আইটেম আছে সেই আইটেম দিলে সেটাকে কাউন্ট করে দিবে। স্যার ফ্লোট কি কাউন্ট করবে? ফ্লোট হ্যাঁ করবে না কেন, মানে সন্দেহ হচ্ছে কেন আপনার? ফ্লোট হলে ফ্লোটই কাউন্ট করে দিবে। মনে করেন এখানে 2.5। 2.5 আছে, এখন যদি 2 দেন তাহলে সে কি করবে, সে একটা দিবে, এর সাথে তো মিলতেছে না। আপনি যদি এখানেও 2.5 করেন স্যার আর এখানে ক্লিয়ার যদি স্যার, 2.5 করেন, তাহলে আবার 2 দেখাবে, দুইটা। মানে সেটা জি স্যার মিলায় ক্লিয়ার, খুঁজবে। থ্যাংক আচ্ছা ইউ স্যার। ওয়েলকাম। এখন বলেন যে এই এক্সটেন্ডে কি করে, এক্সটেন্ডে হচ্ছে যে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে দেয়। যেমন ফ্রুটস এর সাথে এক্সটেন্ড করতেছেন কার্স, তাহলে ফ্রুটসটা ছিল 3টা আইটেমের, এখন হয়ে যাবে 6টা আইটেমের, কারণ কার্সের আইটেম গুলা ফ্রুটস এর মধ্যে জোড়া লেগে যাবে। দেখেন ফ্রুটস এর সাথে এক্সটেন্ড করার পরে আবার ফ্রুটসকেই প্রিন্ট করছে, তো ফ্রুটস এর মধ্যে এখন দেখছেন 6টা আইটেম। কেন, কারণ এটা এক্সটেন্ড হয়ে গেছে। কার এক্সটেন্ড ফ্রুটস দিলে আবার কারের মধ্যে ফ্রুটসটা দিত। যাই হোক বুঝতে পেরেছেন আপনারা। এখানে হলো যে কোনো একটা আইটেমের ইন্ডেক্স নাম্বার কত সেটা যদি জানতে চান, যেমন এখানে অ্যাপেল, ব্যানানা, চেরি, এখন চেরি কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটার জন্য ইন্ডেক্স ফাংশন আমরা ব্যবহার করি। তাহলে ফ্রুটস ডট ইন্ডেক্স, কার ইন্ডেক্স দেখতে চাই, চেরি, তো
তো চেরি তো 2 নাম্বার ইন্ডেক্সে আছে, তো এখানে 2 দেখাবে। স্যার এক্সটেন্ড এবং অ্যাপেন্ড এর মধ্যে ডিফারেন্স কি? অ্যাপেন্ডে তো আপনি একটা একটা করে ভ্যালু অ্যাপেন্ড করছেন, আর এক্সটেন্ডে তো পুরো লিস্টকে এক্সটেন্ড করে দিচ্ছেন, জোড়া দিয়ে দিচ্ছেন, তাই না? এখানে দেখেন যে ইনসার্ট করছেন। আচ্ছা, ইনসার্ট কিন্তু আমরা আরেক ভাবেও করতে পারি। কিভাবে? মনে করেন যে এই ফ্রুটস এর মধ্যে ফ্রুটস এর মনে করেন বানানাতে ইনসার্ট করব। তাহলে ফ্রুটস এর বানানা কত নম্বরে আছে? 1 নম্বরে আছে। 1 নাম্বার পকেটে ইনসার্ট করব মনে করেন অরেঞ্জ। তাইলে কিন্তু এই ফ্রুটস এর মধ্যে অরেঞ্জটা ইনসার্ট হবে। এই বানানা, কিন্তু বানানাটা মুছে যাবে, মুছে গিয়ে অরেঞ্জ এসে এখানে যোগ হবে। চলেন দেখি আমরা শুধু এটা করি। এই দেখেন বানানাটা মুছে গেছে, মুছে গিয়ে বানানার জায়গায়, বানানা যেখানে ছিল সেই জায়গাতে অরেঞ্জ এসে ঢুকে গেছে। কিন্তু যদি আমি ইনসার্ট ফাংশনের মাধ্যমে করি, সেই ক্ষেত্রে কিন্তু বানানাটা মুছে যাবে না। 1 নাম্বার পজিশনে অরেঞ্জ গিয়ে ঢুকবে, কিন্তু বানানাটা 2 নম্বরে চলে যাবে, শিফটিং হবে। চলেন দেখি। এই যে 1 নাম্বার পজিশনে অরেঞ্জকে ঢুকাইলাম, কিন্তু বানানাটা 2 নম্বরে শিফটিং হয়ে গেল। তাহলে ইনসার্ট ফাংশনে এইভাবে যে কোনো পজিশনে আপনি কোনো ভ্যালু ইনসার্ট করাইতে পারছেন। পপ মানে হলো মুছে ফেলা। হ্যাঁ, কোনো একটা পজিশন ধরে যদি বলেন যে 1 নাম্বার পজিশনের জিনিসটা মুছে ফেলো, 0 1, এই বানানাটাকে মুছে ফেলবে। দেখেন বানানাটাকে মুছে ফেলছে। আচ্ছা, যদি কোনো পজিশন না বলেন তাহলে সে শেষেরটাকে মুছে ফেলবে, চেরিটাকে মুছে ফেলবে। দেখেন রিমুভও মুছে ফেলে, কিন্তু রিমুভ হলো আইটেম ধরে বলতে হয়, আর পপ হলো ইন্ডেক্স ধরে বলতে হয়। এখন আমি রিমুভ বানানা বললাম, মানে খুঁজে খুঁজে বানানাকে দেখবে, যদি পাই মুছবে, আর যদি না পাই তাহলে মুছবে না। তাহলে রিমুভ আর পপ একই ধরনের জিনিস। রিমুভ হচ্ছে আইটেম ধরে মুছে, আর পপ হচ্ছে ইন্ডেক্স ধরে মুছে। স্যার একাধিক বানানা থাকলেও কি মানে সবগুলো মুছে দিবে? না, একাধিক বানানা থাকলে সবগুলি মুছবে না। ধরেন তাহলে এখানে আরেকটা বানানা আছে, প্রথমটা মুছবে। দেখেন আচ্ছা। ওটা এখন বললেন যে আমি সবগুলি মুছতে চাই, তাইলে কি করব? সেটার কি ফাংশন? সেটার এরকম ডিফল্ট ফাংশন নাই, আপনাকে লুপ চালায় বা কোনো কিছু করে করতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার সার্চ করে রিমুভ করার নয়তো থাউজেন্ডস অফ ডেটা আছে, এর মধ্যে থেকে আমি হয়তো সেটার হ্যাঁ, পজিশন বা এরকম সার্চ করে রিমুভ করার জন্য ডাইরেক্ট ফাংশন নাই, কিন্তু আপনি তো করতেই পারবেন। আপনি লুপ চালায়ে মনে করেন একটা লিস্টের মধ্যে লুপ চালাবেন, এগুলি তো আপনাদের প্রবলেম, বা এগুলি মানে এই সলিউশন করতে হবে নিজে নিজে চিন্তা করেন এটা কিভাবে করা যেতে পারে। ধরেন আমরা একটা এইখানেই ধরেন বানানাগুলিকে সব আমরা মুছে ফেলবো, তাহলে আমরা একটা ফর লুপ চালাতে পারি। ফর এক্স ইন মনে করেন এই ফ্রুটস দিতে পারি, কোলন দিতে পারি। আচ্ছা, এগুলি আপাতত মুছে দিই। তাহলে ফ্রুটস এর প্রত্যেকটা আইটেম এক্স এর মধ্যে আসবে। এখন আপনি যেটা বললেন যে বানানাটাকে আমি
রিমুভ করে ফেলতে চাচ্ছি, বা আমি এটার মধ্যে নিতে চাচ্ছি না। তা কাজ করেন, আপনি অন্য একটা নেন, ধরেন এ বি সি নামে একটা পাত্র নেন, একটা ব্ল্যাঙ্ক লিস্ট নেন। খালি একটা লিস্ট নিলেন, যে লিস্টটা হলো এবিসি। এখন আপনি যেটা করতে পারেন যে এই এবিসি ডট অ্যাপেন্ড করতে পারেন। আচ্ছা, অ্যাপেন্ড যে করবেন, কি অ্যাপেন্ড করবেন? এই এক্স কে অ্যাপেন্ড করবেন, এক্স কে অ্যাপেন্ড করবেন। আচ্ছা, তাহলে সে প্রথমে অ্যাপেলে সবগুলোই চলে যাবে। এখন যদি আমি পরে যদি আমি এই লাস্টে গিয়ে যদি আমি প্রিন্ট করি এবিসি কে, তাহলে সবগুলোই চলে যাবে। কেন? কারণ আমি সবগুলোই অ্যাপেন্ড করছি, প্রত্যেকটা এক্স কেই অ্যাপেন্ড করছি। দেখেন সবগুলোই চলে যাবে। কিন্তু এখন আমার শর্তটা কি? শর্তটা হচ্ছে যে যদি বানানা হয় তাইলে তো আমরা মুছে ফেলবো, অর্থাৎ আমরা নিব না। তাহলে এই শর্তটা সেভাবে দিই, ইফ এক্সটা ইকুয়াল টু বানানা যদি হয়, তাহলে এটা শর্তের এখানেও কলন দিতে হবে। এটা শর্তের মধ্যে। তাহলে এখন বানানা হইলেই শুধু অ্যাপেন্ড হবে, তাহলে শুধু বানানাটা অ্যাপেন্ড হচ্ছে, আমি তো তা চাই না। বানানা বাদে বাকিগুলো আছে, বানানাটা মুছে যাক। তাহলে এখানে কি করব? ইকুয়াল টু না দিয়ে নট ইকুয়াল টু দিব। বানানা না হলে অ্যাপেন্ড হবে। চলেন দেখি, এই যে অ্যাপেল আর চেরি, বানানা যত বানানা আছে সব মুছে গেল। বানানা, তাহলে এবিসি এখন বলবেন যে আমি তো এই ফ্রুটসটার মধ্যেই চাচ্ছিলাম, ফ্রুটসটাকেই আমার এখন আর ফ্রুটসের দরকার নাই। ফাইন, এখানে এসে ফ্রুটস সমান এবিসি করে দেন না কেন? ফ্রুটসটা ওভাররাইট হয়ে গেল। এখন ফ্রুটস এর মধ্যে আপনার বানানা আর নাই। এটা তো আমি করলাম টেকনিক্যালি। তো সব সময় যে রেডিমেড পাবেন তার কোনো মানে নাই, আবার পাইতেও পারেন। আমিও যে সব ফাংশন জানি এমন না, এখানে এগুলি নিয়ে আমাদের আসল কাজ না। আমরা এইগুলি করে করে বেড়াবো এমন না। আমাদের ডেটা সায়েন্সে প্রচুর কাজ আছে সামনে, এগুলি জাস্ট হাতে খড়ি দিচ্ছে। আপনি W3 স্কুলে যদি যান, লিস্ট মেথডে দেখবেন যে আরো 50টা ফাংশন আছে মোটামুটি। এখন কোনটা দিয়ে কি করা যায় আমিও জানি না। তো যেগুলি সোজা সবসময় করি, জানি, না জানলে সেগুলি সামহাউ ম্যানেজ করে নিই। আমি মনে হয় বুঝাইতে পেরেছি। স্যার একটা বিষয় আছে স্যার। স্যার দেখেন মাত্র বলেন। আমরা 6 নম্বর স্লাইডে, বাট আর 20 মিনিটস আছে স্যার। সো মানে কি ক্লাস শেষ হবে না তাই? জি স্যার। তাতে সমস্যা কি? আমাদের তো এই ব্যাপারটা আমারে ভাবতে দেন, আপনি টেনশন করেন না, ঠিক আছে? গতদিনও তো শেষ হয়নি, আমাদের একটা রিভিউ ক্লাস আছে, পুরা একটা ক্লাসই রেখে দেওয়া হয়েছে এই জন্য। সো কোনো সমস্যা নাই। স্যার আমার কোশ্চেন হচ্ছে, এত মেথড তো আসলে মনে রাখা তো আসলে ডিফিকাল্ট। তো মানে সেজন্য তো মনে রাখতে হবে না, সেজন্য তো মনে রাখতে হবে না। এই যে আমিও তো মনে রাখি নাই, আমিও তো জানি না অনেক মেথড। তো সো হোয়াট, কি হয়েছে তাতে? মনে রাখার দরকার নাই, ঠিক মানে আছে? কাজ করতে পারবো তাহলে স্যার? হ্যাঁ, মানে এই যে এভাবে কাজ করবেন। যেগুলি পপুলার মেথড সেগুলি মনে রাখলেন, যেগুলি মনে থাকলো না, আপনি তো নিজের যদি বুদ্ধি থাকে, এই যে এখানে আমি বানায় কাজ করলাম না একটা, এই যে আমি তো জি জানি না যে কি করে সবগুলি ডিলিট করব, এরকম কোনো মেথড আছে কিনা সেটাও আমি জানি না। জি জি তো আমি কি করতে স্পেসিফিক পারলাম না? জি বলেন। জি জি বুঝতে সো পেরেছি। মাথার মধ্যে এই মেথড মুখস্থ করার থেকে বুদ্ধি, আইডিয়া নেন, তাইলেই হবে, অসুবিধা নেই। আচ্ছা, ওকে স্যার। আমরা এখন এই ইয়েতে যাই, আমরা এখন লিস্টের 2D লিস্টে যাই। 2D লিস্ট হচ্ছে যে কাইন্ড অফ লিস্টের মধ্যে আবার লিস্ট। এখানে দেখেন একটা লিস্ট, যার মধ্যে এই যে একটা বড় একটা লিস্ট আছে। এই বড় লিস্টের মধ্যে আবার ছোট ছোট
একটা, দুইটা, তিনটা কিন্তু লিস্ট আছে। তাহলে লিস্টের ভিতরে আবার লিস্ট, তার মানে এর যদি একটা লিস্ট হয়, এ লিস্টের আইটেম গুলিই কিন্তু একটা একটা করে লিস্ট। এ লিস্টের আইটেম কয়টা বলেন? 3টা। এ লিস্টের আইটেম হলো 3টা। এ লিস্টের আইটেম গুলি প্রত্যেকে আলাদা আলাদা আবার লিস্ট। তো আমি যদি এখন এ লিস্ট প্রিন্ট করি এখানে, তাহলে এই পুরো জিনিসটাই প্রিন্ট হবে, কিন্তু এরকম স্কোয়ার ফরম্যাটে কিন্তু দিতে পারে না, সে এক সারিতেই প্রিন্ট করে। এই যে এটা করলো কমা দিয়ে, এটা করলো কমা দিয়ে, এটা দিল। এটা যদি অ্যারে হইতো তাহলে কিন্তু স্কোয়ার ফরম্যাটেই করতো। আমরা যখন অ্যারে দেখব তখন দেখব। আচ্ছা, এখন আমরা এটা যদি প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট করবে? প্রথমটা প্রিন্ট করবে। স্যার এক নাম্বার সেকেন্ড আইটেমটা -5, 8। হ্যাঁ, হ্যাঁ সেকেন্ড রাইট, আইটেম সরি -5 সেকেন্ড থেকে সেকেন্ড আইটেম। এই আইটেমটা, কারণ এর অ্যাসপেক্টে প্রথম আইটেম হলো শূন্য, আইটেম হলো 0 এটা, সেকেন্ড আইটেম হলো এটা। দেখেন সেকেন্ড আইটেমটা প্রিন্ট করছে। আচ্ছা, ওহো, এখন কি প্রিন্ট করবে? 9 প্রিন্ট করবে। 9 প্রিন্ট করবে। হ্যাঁ, মানে এটার মানে হলো যে সেকেন্ড আইটেমটা তো এইটা দিয়ে প্রিন্ট করবে, তারপরে আবার 2 দিয়েছে, তার মানে সেকেন্ড আইটেমটার আবার কয় নাম্বার আইটেমটা? সেকেন্ড আইটেমটা 2 নাম্বার আইটেমটা। তাহলে সেকেন্ড আইটেমটা 2 নাম্বার আইটেম কোনটা হয়? 0, 1, 2। তাহলে 9 প্রিন্ট করবে এই ক্ষেত্রে। এবার কি প্রিন্ট করবে? 12। রাইট, 12 প্রিন্ট করবে। ধরেন আমরা একটা এমটি লিস্ট নিলাম, এমটি লিস্টের নাম নিলাম কলাম। এমটি কেন? কারণ এর মধ্যে কিছু দিই নাই, শুধু 2টা ব্র্যাকেট দিছি। এখন আমরা বললাম যে এই লিস্টের মধ্যে করে একটা করে আইটেম নাও এবং সেই আইটেমটার এই 2 নাম্বার সেলের জিনিসটা এই কলামের মধ্যে অ্যাপেন্ড করো, এইটার মধ্যে অ্যাপেন্ড করো। তাহলে আলটিমেটলি কলামের মধ্যে কি অ্যাপেন্ড হবে? শেষে যখন আমি কলামটা প্রিন্ট করব কি দেখতে পাবো? -6, 7, 11, 19। -6, 7, 11, 19 আপনি বললেন। আচ্ছা, আর কারো দ্বিমত আছে? 5, 9, 11। ভেরি গুড, 5, 9, 11। 5, 9। এখন বোঝেন নাই এরকম কেউ আছেন? স্যার একটু বুঝাবেন স্যার? আচ্ছা, বুঝাইলে ভালো হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এর একটা করে আইটেম রোর মধ্যে যাবে, তাহলে এর তো আছেই 3টা আইটেম। প্রথমে কোনটা যাবে? এই আইটেমটা যাবে, পুরো এইটা এই রোর মধ্যে। তো এবার রো মানেই তো এইটা, এখন রো এর আবার 2 নাম্বার আইটেমটাকে অ্যাপেন্ড করতে বলতেছি। তো রো মানেই যদি এইটা হয়, রো এর 2 নাম্বার আইটেম কোনটা? 5। তাহলে শুধু 5 অ্যাপেন্ড হবে, তাই না? জি জি জি। পরের বার আবার এখানে আসবে এইটা, এই এর 1 নাম্বার আইটেম মানে 2 নাম্বার আইটেম, এটা এখানে আসবে। এবার বলা হচ্ছে এটার ভিতর থেকে আবার 2 নাম্বার মানে 9, তারপরের বার 11, সেজন্য 5, 9, 11 হচ্ছে। বুঝতে পেরেছি স্যার স্যার, মানে থ্যাংক ইউ। অ্যাপেন্ড মানে সিলেক্ট করা, তাই না স্যার? অ্যাপেন্ড মানে যোগ করা, লাস্টে যোগ করা, একটা একটা করে অ্যাপেন্ড হবে। অ্যাপেন্ডের যা আবিধানিক অর্থ এখানেও তাই। অ্যাপেন্ড মানে যোগ করা, বুঝতে পেরেছেন? জোড়া দেওয়া। বুঝতে পেরেছি।
তো যে ফাঁকা যার মধ্যে কিছু নাই তার মধ্যে প্রথমে অ্যাপেন্ড করতেছে এইটা, তার মানে প্রথমে সেই যাচ্ছে, তারপরে অ্যাপেন্ড করতেছে 9, তারপরে 9 হচ্ছে অ্যাপেন্ড করা মানে যেটা আছে সেটা তো থাকবেই, তার শেষে আরেকটা যুক্ত হওয়া, এই হলো অ্যাপেন্ড। জি স্যার। আমরা এতক্ষণ লিস্ট শিখলাম, বিভিন্ন ভাবে শিখলাম লিস্ট। সো লিস্ট নিয়ে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা টাপল শিখবো। টাপল, টাপল কি? এই যে আমাদের যে ডেটার যে ইয়ে আছে তার মধ্যে আমরা এই যে লিস্টটা আমাদের শেখা শেষ, এখন আমরা এই যে টাপেলটা শিখবো। টাপল, তো টাপল চলেন, এটা একটা টাপল এবং প্রিন্ট টাপল করলাম, হয়ে গেল। আপনাদের কাছে মনে হচ্ছে যে লিস্টের সাথে পার্থক্যটা কি? লিস্টের ক্ষেত্রে আমরা ব্র্যাকেট ছিল, এটা ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট ছিল, এটা ফার্স্ট ব্র্যাকেট ছিল, দিলাম। তো শুধু কি তাই এই ব্র্যাকেটের পার্থক্য? যদি এটার অন্য কোনো পার্থক্য নাই থাকে তাহলে টাপলের জন্ম হইলো কেন? মানে লিস্ট দিয়েই তো আমরা কভার করতে পারতেছি সবকিছু। টাপেলের একটা বড় বৈশিষ্ট্য হলো টাপেলকে কিন্তু চেঞ্জ করা যায় না, অর্থাৎ টাপল মিউটেবল না। আপনি লিস্টের ক্ষেত্রে কি হচ্ছিল, ধরেন এই দিস টাপল, এটাকে যদি আপনি মনে করেন যে এইটার 0 নম্বর পকেটে আপনি ইকুয়াল টু অ্যাপেল বাদ দিয়ে আপনি 0 নম্বর পকেটে অন্য কিছু দিবেন, ধরেন এই 3টা এ দিবেন, দিস ইজ নট পসিবল। তার মানে টাপল ইজ নট মিউটেবল। টাপলের যদি একবার জন্ম হয় তাহলে যা নিয়ে জন্ম হবে সেটাই থাকবে। আপনি স্লাইসিং করতে পারবেন, টাপলের 1 নাম্বারটাকে প্রিন্ট করতে পারবেন, সেটা ঠিক আছে, 0 নাম্বারটাকে প্রিন্ট করতে পারবেন, সেটা ঠিক আছে, কিন্তু চেঞ্জ করতে পারবেন না। এটা হলো টাপলের বৈশিষ্ট্য। তো টাপল কেন লাগে? ধরেন কোনো কারণে এই প্রোগ্রামটা 1000 লাইনের 2000 লাইনের প্রোগ্রাম, তো এই টাপলটা আপনি চাচ্ছেন না পরে গিয়ে কেউ আপনি নিজেই চেঞ্জ করে ফেলেন বা অন্য কোনো প্রোগ্রামার এটা চেঞ্জ করে ফেলুক, বা এই প্রোগ্রামটা চলার সময় র্যামের ভিতরে কোনোভাবে কোনো ভাইরাসে বা কোনো কিছুতে চেঞ্জ হোক, সেটা আপনি চাচ্ছেন না, তখন এই টাপল ইউজ করবেন। তাছাড়া বাকি সব সেম, টাপল শুধু চেঞ্জ করা যায় না। তো এটা নিয়ে আর বেশি পড়াশোনা করার দরকার নাই। আমাদের ইউজ হয় আসলে লিস্ট, লিস্টও ইউজ হয় না। আমরা যখন অ্যারেতে চলে যাব তখন অ্যারে আমাদের ইউজ হবে। পার্থক্যটা দেখি যে লিস্ট স্কোয়ার ব্র্যাকেটে হয় আর টাপল ফার্স্ট ব্র্যাকেট হয়। লিস্ট আর মিউটেবল, টাপল আর ইমিউটেবল। লিস্ট হ্যাভ সেভারাল বিল্ট ইন মেথড, টাপলের কোনো বিল্ট ইন মেথড নাই। থেকে কি হবে, কারণ সেভারাল মেথডে তো লিস্টকে চেঞ্জ করতেছিল, অ্যাপেন্ড করতেছিল, রিমুভ করতেছিল, পপ করতেছিল, তো এটা তো লিস্টে হাত দেওয়া যায় না। মেমোরি, টাপল কম মেমোরি কনজিউম করে, এটা সিস্টেমের ব্যাপার, কিন্তু বাকিগুলি আমরা বুঝতে পারলাম। আনপ্যাকিং যে শুধু টাপল থেকেই হয় তা না, আমরা লিস্ট থেকেও আনপ্যাকিং করতে পারি। আনপ্যাকিং বলতেছে যে কোনো একটা লিস্টকে ভেঙে খন্ড খন্ড করে ওইটার একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নাও। একটা বাক্সকে যেমন আপনি আনপ্যাক করেন, করে সেখান থেকে আইটেমগুলিকে আলাদা করেন, কাইন্ড অফ সেরকম ব্যাপার। যে এখানে অ্যাপেল আছে, ব্যানানা আছে, চেরি আছে, এই ফ্রুটস, ফ্রুটস কিন্তু এখন একটা টাপল। কেন টাপল? কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ। এই টাপলের আইটেমগুলি আপনি 3টা আলাদা আলাদা ভেরিয়েবলে নিয়ে নেবেন, গ্রিন, রেড আর গ্রিন, ইয়েলো আর রেড। তো এভাবে আমরা যদি করি যে এটা সমান ফ্রুটস যদি বলে দিই, তাহলে অটোমেটিক্যালি আনপ্যাকিং হয়ে যাবে। অ্যাপেল যাবে গ্রিনে, ব্যানানা যাবে ইয়েলোতে, চেরি যাবে রেডে, এবং সেগুলি প্রিন্ট করলে দেখেন অ্যাপেল, ইয়েলো, তাহলে
এভাবে আমরা যে কোনো লিস্টের আইটেমকে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে নিতে পারি। আচ্ছা, এখন যদি বলেন যে এখানে তো অ্যাপেল আছে, ব্যানানা আছে, চেরি আছে, আর আমি শুধু দুইটা দিব, তাহলে কিন্তু হবে না। তাহলে হবে না কেন? কারণ সংখ্যায় যদি মিল না থাকে তাহলে কিন্তু এরর দিবে। এই যে এরর দিচ্ছে, তার মানে আনপ্যাকিং করতে গেলে অবশ্যই এই আইটেম সংখ্যার সমান ভেরিয়েবল দিতে হবে এখানে। তো এখন মনে করেন যে এর মধ্যে 100টা জিনিস আছে, আপনার কাছে অত ভেরিয়েবল নাই, অতগুলি ভেরিয়েবল ডিক্লেয়ার করে এখন এটা আনপ্যাকিং করবেন নাকি? আপনার প্রথম দুইটা দরকার, প্রথম দুইটা দরকার, বাকিগুলো আপনার দরকার নাই। তো সেটারও একটা সিস্টেম আছে। প্রথম দুইটারে ভেরিয়েবলের নাম দিবেন, পরেরগুলা স্টার দিয়ে কোনো একটা ভেরিয়েবলের নাম দিবেন, তখন এটা লিস্ট হয়ে যাবে। এটার মানে হলো যে ফ্রুটস এর মধ্যে থেকে প্রথম দুইটা গ্রিন আর ইয়েলোতে দাও, বাকি যা আছে রেড নামে একটা লিস্টের মধ্যে দিয়ে দাও। তাহলে এখানে 100টা থাকুক আর 1000টা থাকুক কোনো সমস্যা নাই, বাকিগুলা রেড এর মধ্যে ঢুকাই দিবে। স্টার দিয়ে দিতে হবে তখন। দেখেন কোনো প্রবলেম নাই, এখন কিন্তু হইলো। এই যে গ্রিনের মধ্যে চলে গেল অ্যাপেল, ইয়েলোর মধ্যে চলে গেল বানানা, আর রেড এর মধ্যে চলে গেল এই পুরা জিনিসটা, লিস্ট আকারে চলে গেল। এগুলি কাছাকাছি দিলে ও ইয়ে দেয়, মানে সাজেশন দেয় যে একটু দূরে দাও। মানে এমনিতে কোনো সমস্যা নাই, রান করলে চলবে, কিন্তু তাহলে ও চায় যে স্পেসিংটা আপনি খুব ইম্পর্টেন্ট কি? ক্লামজি না করেন। হ্যাঁ, তাহলে যে আপনি যেটা বলেন যে কাছাকাছি বা স্পেসিংটা কি খুব ইম্পর্টেন্ট? না, কোনো ইম্পর্টেন্ট কিছু নাই। স্পেসিং ও না দিলে, যদি লাল কালি দেয় তাহলে বুঝবেন যে ইম্পর্টেন্ট। আর এই এই অফ হোয়াইট কালার দেওয়া মানে ওইটা আবার জুপিটার নোটবুকে দেয় না, এই পাইচাম বেশি একটু মাতবরি করে এই আর কি। মানে এটা স্যার অনেক ইম্পর্টেন্ট, ক্ষেত্রে তবে স্পেসিংটা দিতে ভুলে যাই তো স্যার, এখানে মানে সমস্যাটা না, এটা কোথায়? ইম্পর্টেন্ট কিছু না, কোনো ও, সমস্যা হবে না। জি স্যার। হ্যাঁ, তবে কন্ট্রোল অল্টার এইখানে এল দিলে ফরম্যাট হয়ে যায়, তখন আর এই এরর গুলা ওয়ার্নিং গুলা দেখায় না। বুঝি নাই, কি বললেন? কন্ট্রোল অল্টার এল চাপ দিলে ও ফরম্যাট করে নেয়, তখন আর এই ওয়ার্নিং গুলা দেখায় না। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই ইয়ে দিয়ে যদি আপনি করেন, কি বলে, ধরেন এখানে এরকম আছে, ও নিজের মতো করে সাজায় নাই, কন্ট্রোল অল্টার এল। হ্যাঁ, তো যাই হোক, এখন বলেন যে এখানে হয়তো 5ও দিলাম না, এখানে দিলাম মনে করেন 8, 9, 9, আর এখানে দিলাম 9, 0। এ বড় না বি বড় বলেন তো? দুইটা কিন্তু টাপল। বলতে পারেন কোনটা বড়? আচ্ছা, এখানে অনেকে বলবেন যে এ বড়, অনেকে বলবেন বি বড়। চলেন দেখি। বি ইজ বিগার, তার মানে এ বড় না, বি বড়। এই যে এল সেটটা প্রিন্ট হয়েছে। এটার ব্যাপার হলো যে প্রথম সংখ্যাটা যার বড় হবে সেই বড় হবে। এখানে আপনার 1000টা 9 থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু দুইটার মধ্যে প্রথম সংখ্যা কার বড়, এটার। এটা যদি একটাও থাকে তবুও কিন্তু বি বড় হবে। কোন জায়গায় problem?
টাপলে খালি একটা নিচ্ছে না। আচ্ছা, আমাদের টাপল শেখা শেষ। এবার আমরা শিখব সেট। সেটে আসলে এইরকম সেকেন্ড ব্র্যাকেট থাকে, দেখেন এক একটা শিখছি। আমরা লিস্টে শুরু করলাম থার্ড ব্র্যাকেট, টাপলে দেখলাম ফার্স্ট ব্র্যাকেট, আবার সেটে থাকতেছে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, সেটের মধ্যে ধরেন মাই সেট নামে একটা সেট নিলাম। মাই সেটকে যদি প্রিন্ট করি তাহলে মাই সেট প্রিন্ট করবে, এই প্রিন্ট করছে। আর এখানেও একটা সেট নেওয়া হয়েছে, সেই সেটটাও এখানে প্রিন্ট করছে। তো সেটের আবার বৈশিষ্ট্য কি, সেটের সাথে সেটটা কেন জন্মালো, সেটের বৈশিষ্ট্য কি? সেটের স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে সেটের মধ্যে কখনো আপনি ডুপ্লিকেট ভ্যালু দিতে পারবেন না। ধরেন আরেকটা যদি আপনি 3 দেন কিংবা আরেকটা যদি আপনি 1 দেন, তো এই সেটটা কিন্তু তৈরি করবে, বলবে না যে তুমি ডুপ্লিকেট দিছো সো সেট করব না, তা বলবে না, কিন্তু ডুপ্লিকেট গুলিকে রিমুভ করে সে তৈরি করবে। দেখেন এই যে 1 2 3, তাহলে সেটের প্রধান বৈশিষ্ট্য হলো যে সে ডুপ্লিকেটকে রিমুভ করে। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে আমরা যদি মনে করেন কোন একটা 1000 এক্সেল এর সেল আছে, এক্সেল এর সেলকে আমরা এরকম কোন একটা লিস্টে নিব, তো বললাম যে ডুপ্লিকেট হইলে নিতে চাই না, ডুপ্লিকেট গুলি নিবে না, শুধু একবার করে নিবে। তাহলে যদি লিস্ট বা টাপলে আমরা নেই, লিস্টে যদি নেই, তাহলে আবার আলাদা করে প্রোগ্রামিং করতে হবে ওর মধ্যে ডুপ্লিকেট সরানোর জন্য। কিন্তু সেটা যদি নেই, আমার আলাদা প্রোগ্রামিং করা লাগছে না, সেটের ডিফল্ট ফাংশনই হলো সে ডুপ্লিকেট গুলি নিবে না। তাহলে এইটা হলো সেটের একটা বড় বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো সেটে আপনি ধরেন এভাবে ডিসেন্ডিং অর্ডারে দিলেন, ও যখন অ্যাসাইন করবে তখন সব সময় সাজায় নেবে। দেখেন 0 1 2 3 4, মানে সে সব সময় সাজায় গ্রহণ করে। আচ্ছা, 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে সেটকে কিন্তু আপনি স্লাইসিং করতে পারবেন না। অন্যান্য এর মতো যেরকম এরকম সেটের আমি 0 নম্বর পকেটকে দেখতে চাই, এটা কিন্তু সেটের ক্ষেত্রে হবে না, এই যে হবে না। তার মানে সেটকে এরকম স্লাইসিং করা যায় না। এই তো সেট নিয়ে কথা শেষ। এখানে এটাই বলতেছে যে এখানে এই যে ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট গুলি নিচ্ছে না। আর এখানে 1 2 এখানেও ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট গুলো নিচ্ছে না এবং অ্যাসেন্ডিং করে দিচ্ছে, সেটা এখানে বলছে। এখানে দুইটা সেট আছে, সেট দুইটা হলো যে আপনার 1 2 3 4 5 6 4 5 6 7। তো সেটের মধ্যে আমরা জানি 9 10 ও শিখছিলাম যে সেটের মধ্যে আমাদের এই অপারেশন গুলি করা যায়। এটা হলো ইউনিয়ন, এটা হচ্ছে ইন্টারসেক্ট, এটা হচ্ছে ডিফারেন্স। তো আমরা এখানেও এই অপারেশন গুলি করতে পারি। এই দুইটা সেটের মধ্যে যদি ইউনিয়ন করি, তো ইউনিয়ন করলে কি হবে, এই 1 থেকে সেটের 7 পর্যন্ত। হ্যাঁ, মানে এই সেটের 1 2 3 4 5 পর্যন্ত নিবে, আর এই 2 নাম্বার সেটের ভিতর থেকে নতুন যা আছে তাই নিবে। তো 6 আর 7 নিবে, 4 5 তো এখানে আছেই, তাই নিবে না। এটাই ইউনিয়ন করা বলে। আর ইন্টারসেক্ট মানে কি, ইন্টারসেক্ট মানে শুধু 4 and কমন 5 টুকে নেবে, কমন টুকে নেবে, 4 আর 5 কে নেবে। আর ডিফারেন্স মানে হচ্ছে যে এটার সাথে এটার ডিফারেন্স করেছি, সো এইটার ভিতরে আছে অথচ এটার ভিতরে নাই, এটার ভিতরে আছে অথচ এটার ভিতরে নাই, সেগুলিই হলো ডিফারেন্স। 1 তো 2 এটার 3। ভিতরে হ্যাঁ 1 2 3, এখানে 1 2 3 নাই, এখানে বেশি থাকতে পারে, সেটা হেডেক না। এটার মধ্যে আছে কিন্তু এটার মধ্যে নাই, সেটাই হলো ডিফারেন্স। তাহলে 1 2 3। তো এই অপারেশন গুলো এখানেও করা যায় পাইথনেও সেটে।
টু বি অনেস্ট আমাদের ভবিষ্যতে এগুলি খুব একটা দরকার হবে না, আমাদের লিস্টটা দরকার হবে। আর ভবিষ্যতে গিয়ে আমরা অ্যারে শিখবো, ডেটা ফ্রেম শিখবো। ভবিষ্যৎ মানে আর তো এই মানে 4-5টা ক্লাস পরেই। Difference between set and list. The list implementation allows us to add the same or duplicate elements. List তো করেই, কিন্তু সেটে সেটা করে না। The insertion order is maintained by list. আমি যে অর্ডারে ইনসার্ট করব সেই অর্ডারে ইনসার্ট হবে। It doesn't maintain the insertion order. এটা আমি কি অর্ডার দিলাম সেটা মেনটেন করবে না, সে নিজের মতো করে সাজায় নেবে। We can get the element of specified index. Index ধরে আমরা এলিমেন্ট গুলি পাইতে পারি, স্লাইসিং বলে যেটাকে। We cannot find the element. এই স্লাইসিং করা এখানে যায় না। It is used when we want to frequently access the elements by using the index. ইন্ডেক্স ধরে যখন আমরা ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করতে চাই সেই সমস্ত সময় এই লিস্ট ইউজ করব। আর আমরা যদি ইন্ডেক্স ধরে ফ্রিকোয়েন্টলি করতে চাই না, কিন্তু আমরা কোনো ইউনিক ভ্যালু নিতে চাই, তখন আমরা সেট ইউজ করব। তবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা চেঞ্জ করা যায়। মনে করেন আমি একটা এখানে সেট নিলাম, এই নামকে কিন্তু আমি এখন লিস্টে কনভার্ট করে ফেলতে পারবো। কিরকম? ধরেন লিস্ট অন ইকুয়াল টু, আমরা লিস্ট ফাংশনের মাধ্যমে এখানে যদি নাম লিখে দিই নাম অন, তাহলে এটা লিস্ট হয়ে যাবে। তারপর যদি আমরা প্রিন্ট করি, এই লিস্ট অন কে প্রিন্ট করি, দেখেন এটা কিন্তু লিস্ট হয়ে গেছে, কিন্তু এটা ছিল সেট। সো এইভাবে লিস্ট ফাংশনের মাধ্যমে লিস্টে, সেট ফাংশনের মধ্যে সেটে এভাবে কনভার্ট করতে পারবেন। সর্বশেষ হলো ডিকশনারি। ডিকশনারিটা চলেন দেখি। আমাদের এখানে এই ডিকশনারিতে সেকেন্ড ব্র্যাকেট ইউজ হয়। প্যাস লেগে গেল, সেটের সাথে মিলে যাচ্ছে না, মিলবে না, কারণ এখানকার আইটেমগুলি লিস্ট, সেট এবং টাপলে যেরকম কমা কমা দিয়ে সেপারেট করা হয়, এখানে কিন্তু শুধু কমা কমা দিয়ে সেপারেট করা হয় না, বরং একটা কি লাগানো হয় আইটেমের সাথে। কি, এটাকে কি বলে? এটাকে ভ্যালু বলে। কি ভ্যালু আর্কিটেকচার এই ডিকশনারির মধ্যে ডেটা থাকে। এই যে ব্র্যান্ড এখানে কি, ফর্ড হলো ভ্যালু, মডেল হলো কি, মাস্টাং হলো ভ্যালু। অর্থাৎ কোলনের বাম পাশেরটাকে কি বলে, ডান পাশেরটাকে ভ্যালু বলে। তো ডিকশনারিতে আমরা চাইলেই হিউজ ডেটা সেট কিন্তু রাখতে পারি। ডিকশনারির এই ব্র্যান্ডের মধ্যে কিন্তু আমরা একটা লিস্টও রাখতে পারি। মনে করেন ফ্রড, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, সরি আরেকটা আইটেম, এরকম করে অনেকগুলি আইটেম রাখতে পারি। কমা দিতে হবে অবশ্যই। তো এভাবে একটা পুরো ডেটা টেবিলকেও কিন্তু ডিকশনারির মধ্যে রাখা যায়। কেমন? ধরেন এটা কলাম হেডারের নাম, ব্র্যান্ড এজ, মনে করেন এটা এজ। এখন এজের মধ্যে যদি 20টা এজ থাকে, 20টা এজ আপনি রেখে দিবেন। মডেলের মধ্যে যদি 20টা মডেল থাকে, 20টা মডেল রেখে দিবেন। তো যাই হোক, আমরা এখন এগুলিকে কি করে ব্রাউজ করব, কি করে আমরা দেখব? ধরেন আগের মতোই থাক, ব্র্যান্ড সমান আমাদের ওয়ার্ডই থাকুক। তো ডিকশনারিটা প্রিন্ট করলে তো পুরো ডিকশনারিটা প্রিন্ট হচ্ছে। এই যে আমার তো এরকম করে প্রিন্ট হবে না, এখানে এক লাইনে প্রিন্ট করছে, ব্র্যান্ড সমান ফোর্ড, মডেল সমান মাস্টাং এবং ইয়ার সমান 1964। তো আমরা যদি এখন এই গেট একটা মেথড আছে, গেট মেথড দিয়ে আমরা এগুলি প্রিন্ট করতে পারি। কি ধরে ধরে, ধরেন আমি বললাম যে এটা আপাতত বাদ দিই, thisdict.get নেম আমি দিব, এখানে তো আবার নেম নাই, ধরেন এটা নেম।
একটা ব্র্যান্ড, এখানে আমার ব্র্যান্ড দিতে হবে। আমি কি প্রিন্ট করতে বললাম, সে কিন্তু ভ্যালুটা প্রিন্ট করবে, অর্থাৎ এখানে কিন্তু ইন্ডেক্সিং চলবে না। 0 নম্বর পকেট, 1 নম্বর পকেট এসব কিন্তু ডিকশনারিতে নাই। ডিকশনারির ভ্যালুটাকে কল করতে গেলে এই কি ধরে কল করতে হবে। দেখেন আমি ব্র্যান্ডকে প্রিন্ট করতে বললাম, সে কিন্তু ফর্ড প্রিন্ট করলো। আমি যদি এখানে মডেল প্রিন্ট করি তাহলে মাস্টাং প্রিন্ট করবে। আমি যদি ইয়ার প্রিন্ট করি তাহলে ইয়ার প্রিন্ট করবে। এখানে এই গেট ফাংশনে আরেকটা ব্যাপার আছে। ধরেন এখানে আমি নেম দিলাম, এখন নেম তো এখানে নেই, তাই না? কোনো কি নেম নেই, তাহলে এবার কি প্রিন্ট করবে? এরর দিবে না? এরর দিবে না, নান বলছে কিছু নাই, এই তোমার নেম নামে কোনো কি নাই। তো এটারে আমরা আবার ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি। যদি কিছু না থাকে তাহলে বলো যে নট ফাউন্ড। দেখেন এই ক্ষেত্রে বলবে কিন্তু নট ফাউন্ড, এই যে নট ফাউন্ড বলছে। আর যদি থাকে তাহলে সেটা প্রিন্ট করবে। ডিকশনারিতে যদি ওটাই আর কি, যে অনেক রকম জিনিস থাকতে পারে। এখানে দেখেন স্ট্রিং আছে, এখানে বুলিয়ান আছে, এখানে ইন্টিজার আছে, এখানে আবার লিস্ট আছে, তাতেও কোনো সমস্যা নাই, পুরো ডিকশনারি এটা প্রিন্ট হচ্ছে। যদি একই কি দুইবার থাকে কোনো ডিকশনারিতে তাহলে প্রথমটা অবসলিট হয়ে যাবে, দ্বিতীয়টা ধরবে। তো দেখেন আমরা এখানে প্রিন্ট করলাম, এই যে ইয়ার কিন্তু 2020 আসলো, এটা কিন্তু নাই। সো একই কি দুইবার থাকলে সে প্রথমটাকে মুছে ফেলবে, পরেরটাকে সে গ্রহণ করবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের যে ডেটা টাইপ গুলি ছিল সেই ডেটা টাইপের সবগুলি কিন্তু আমরা কভার করলাম আজকে। যে ডেটা টাইপ গুলি আপনার বেসিক পাইথনে আছে সেগুলির সবগুলি কভার করা হয়েছে। যে ডিকশনারি হয়েছে, সেট হয়েছে, লিস্ট হয়েছে, টাপল হয়েছে।